আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate to be close to you. We love you, we love you, we will love you forever. Ya Habibi Ya Rasulullah, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। উপস্থিত কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দিন কায়েমের আন্দোলনের লড়াকু সৈনিক, শহীদি কাফেলার কলিজার সবটুকু জুড়ে অবস্থান দখলকারী সেই ভাই বন্ধুগণ, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনেরা, পদ্মার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধীরাজ, এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য নিবেদিত। যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে কবুল করে জান্নাতের পরিবেশে এসে বসার, সঙ্গে সঙ্গে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান রবকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে প্রকাশ করে আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শেখানো ভাষায়, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আমরা সবাই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাইয়েরা, একটি দোয়া একসঙ্গে সবাই পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইয়েরা, প্রশংসা করেছি কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি কারো কথায় মানতে চাই না, কারো কথায় চলতে চাই না। একমাত্র
একজনের বিধান মেনে চলতে চাই, তার নাম কি? আসমানের মালিক কে? জমিনের মালিক? আমার প্রিয় ভাইয়ের, আমাদেরকে একটি সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই সংবিধান যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো রাষ্ট্র, কোনো সমাজ মেনে চলতে পারে, তাহলে ডিরেক্ট জান্নাতুল ফিরদাউসের পথ দেখিয়ে দিয়েছেন। বলুন তো সেই সংবিধানের নাম কি? সবাই বলেন নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, এই কুরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটি কথার মাধ্যমে রাত অনেক হয়েছে, আমি আলোচনায় প্রবেশ করব। আমাদের এই দেশের ভিতরে আগের থেকে মুসলমানদের স্লোগান, তা আপনারা ভয় পাইলেন? প্রাণ খুলে আওয়াজ দেন না লিল্লাহে তাকবীর। ডান পাশের যুবক ভাইয়েরা দিবেন, বাম পাশের যুবক ভাইয়েরা স্টপ থাকবেন। এইখানে তো কেউ বুড়া নাই, সবাই যুবক, ঠিক কিনা? ইমানের পাওয়ার যাদের আছে সবাই হচ্ছে যুবক। এই যে পিলারের এই পাশে আপনারা স্লোগান দেন, আপনারা স্টপ, দেখি কোন যুবকদের পাওয়ার বেশি। লিল্লাহে তাকবীর। এই পিছনের কিছু ভাইয়েরা মনে হয় দায়িত্ব এদের প্রতি দিয়ে রেস্টে আছেন নাকি? আপনারা দিয়েছেন? কষ্ট পাচ্ছেন? আবার দেন তো লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালোই দিয়েছে। দেখি এদের পাওয়ার বেশি না আপনাদের? হ্যাঁ যুবক ভাইয়েরা, লিল্লাহে তাকবীর। কারণ কি ডাবল আওয়াজ হলো? হ্যাঁ, এদের সংখ্যায় তো বেশি মনে হচ্ছে না, কিন্তু আমার কিছু কিছু কলিজার টুকরো যুবক ভাইদের দেখা যাচ্ছে। যুবকদের ভিতরে আল্লাহ যে পাওয়ার দিয়েছে, বুড়াদের ভিতরে সেটা দেয় নাই। কিন্তু আমরা কখনো বুড়া হতে চাই না, ইমানের পাওয়ার নিয়ে সারা জীবন যুবক থাকতে চাই। একসঙ্গে আমরা 5 তারিখের মতো স্লোগান দিব, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। এর সংসদে জ্বালার দরকার আছে না নাই? সংসদে যদি আলো জ্বলে যায়, তাহলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আর বেশি কষ্ট হবে না। অটোমেটিকলি ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তার জন্য আমরা সংসদ পর্যন্ত এই কুরআনুল কারীম পৌঁছে দিতে রাজি আছি না নাই? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন কেউ? আসুন আমরা আলোচনা শুরু করি। তারপরে একটু পরেই আপনাদের থেকে স্বীকারোক্তি নিব যে আপনারা থাকবেন নাকি ভাগবেন। আগের থেকে বলা যাবে না, কারণ ভাব বুঝতে হবে যে থাকা যাবে কিনা, তাই না? ভাববো যে ভালো লাগলে থাকবো, আর না হয় একসঙ্গে সবাই দোয়া করে বিদায় নিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, একটু কথা বলবেন আমার সঙ্গে। আপনারা জানেন আমি একটু কথার সাই না দিলে কথা বলতে আমার কষ্ট হয়ে যায়। একটু আপনারা আমার সঙ্গে থাকবেন, আওয়াজ দিবেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে ঠিক কি না এটা জিজ্ঞাসা করবে, একটু বলবেন। আমরা আজ তেলাওয়াত করেছি, আলোচনা করব কুরআনুল কারীমের 25 নম্বর সূরা থেকে। কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি? 114টি। কুরআনুল কারীমের সবথেকে বড় সূরার নাম কি? বাকারা। কি নাম? তো অনেকেরই মুখস্থ আছে। সবথেকে ছোট সূরার নাম কি? কাউসার। কি নাম? কুরআনের প্রথম সূরার নাম কি? ফাতিহা। শেষ সূরার নাম কি? আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেক কিছুই জানেন, আবার অনেকে জানে না। সবাই জানেন তো ইনশাআল্লাহ? শেখ মুজিবের বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ সহকারে মুখস্থ, কিন্তু এইগুলো অনেকেই জানে না। ওইটা আমরাও বাধ্য হয়ে মুখস্থ করেছিলাম। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই কোরআন সম্পর্কে ধারণা নেওয়ার দরকার আছে না নাই? আসুন প্রিয় ভাইয়েরা, আমরা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরা ফুরকান থেকে। সূরা ফুরকানের 68, 69, 70 নাম্বার, মাত্র 3টি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দেয় আমরা আলোচনা করার চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের ভিতরে রহমানের বান্দাদের 3টি নিষেধাজ্ঞা দিয়েছেন। একটু আগে আল্লাহ তাআলা আলোচনা করেছে রহমানের বান্দা কারা। রহমানের বান্দাদের নির্দেশ দিয়েছে এটা করবে, এটা করবে না। লাস্ট পর্যায়ে 3টি নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যেই বান্দাগুলি আমার প্রিয় বান্দা, আসল বান্দা হতে চায়, তাদের আমি নিদর্শন দিয়ে দিলাম। এই নির্দেশনা অনুযায়ী যদি তারা চলতে পারে,
তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথ ওপেন করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা, যারা লা ইয়াদউনা, ডাকে না, যারা চায় না, মা'আল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে ডাকে না। যেইখানে আল্লাহ তাআলাকে ডাকার কথা ছিল, যেইখানে আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল, ওইখানে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দেয় না। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, অন্য কোনো ইলাকে বসিয়ে দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ আছে নাকি? আপনারা একসঙ্গে বললেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কিন্তু আমি বলবো আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর ভিতরে হাজার হাজার নয়, কোটি কোটি মাবুদ পৃথিবীর ভিতরে রয়েছে। অবাক হয়ে গেলেন, হুজুর মাথায় সমস্যা হলো নাকি? আল্লাহ বেদে তো মাবুদ রয়েছে, কেমন করে বললেন? মাবুদ শব্দের অর্থ হলো যার ইবাদত করা হয়, ইবাদতকৃত, যে ইবাদত গ্রহণ করে, যার ইবাদত করা হয়, ইসমে মাফউলের সিগা, যাকে কেন্দ্র করে ইবাদত করা হয়, সিজদা করা হয়। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন করব, মন্দিরের ভিতরে সিজদা করা হয়, পীর সাহেবের মাজারে সিজদা করা হয়, পীর সাহেবের পায়ের উপরে সিজদা করা হয়, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, নেতা সাহেবের গলার ভিতরে ভাস্কর্যের মধ্যে ফুলের মালা দিয়ে শান্তি বলে দাঁড়িয়ে যাওয়া, এমন পূজা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মূর্তি পূজা আছে না নাই? যদি সেটা থাকে তাহলে তাকে মাবুদ বানিয়েছে, তার ইবাদত করেছে। তার মানে সমাজের ভিতরে মাবুদ রয়েছে যাদেরকে কেন্দ্র করে ইবাদত করা হয়, কিন্তু আসল মাবুদ, একমাত্র মাবুদ, একমাত্র ইলাহ পৃথিবীর ভিতরে আর কেউ হতে পারে না। শুধুমাত্র একমাত্র ইবাদতের যোগ্য একমাত্র একজন মুসলমানের মতো প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলুন না, তার নাম কি? লা ইয়াদউনা মা'আল্লাহ, আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে ডাকে না। রব্বুল আলামিন বলে দিয়েছে, আমার বান্দারা শোনো, কেমন করে তুমি আমার সঙ্গে অন্য কাউকে ডাকো? আপনার টাকার প্রয়োজন, চাকরির প্রয়োজন, বিবাহের প্রয়োজন, সুন্দরী নারীর প্রয়োজন, পরীক্ষায় সুন্দর রেজাল্টের প্রয়োজন, বিদেশে যাওয়ার প্রয়োজন, আপনার যা কিছু প্রয়োজন মানুষের কাছে আপনি চাবেন, আপনাকে দিতেও পারে, ফিরিয়ে দিতে পারে, এবং আপনার যা প্রয়োজন পৃথিবীর কেউ মেটাতে পারবে না। শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাওয়া হয় মুহূর্তের ভিতরে কবুল করে নেয় কে? আল্লাহ রব্বুল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, এই ব্যাখ্যাগুলি আপনাদেরকে যদি একটু লং করে দেই, ভালো করে বুঝবেন। যেহেতু আমি আয়াত নিয়েছি একটু বেশি, 3টি আয়াত, এই 3টি আয়াতের ভিতরে 3 আর 3 নাম প্রায় 5 থেকে 6 লাইন রয়েছে। আমি চেষ্টা করব আলোচনা শেষ করার জন্য। প্রিয় ভাইয়েরা, লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকার প্রয়োজন আছে? ব্যাখ্যার দিকে গেলে আপনারা সহজ করে বুঝবেন। আপনি বিপদে পড়ে যাওয়ার পরে আপনার বন্ধুকে ফোন দিবেন, আপনার ভাইকে ফোন দিবেন, মাকে ফোন দিবেন, নেতাকে ফোন দিবেন, নেত্রীকে ফোন দিবেন। আপনার ভাই, আপনার নেতা নেত্রীর ফোন বন্ধ থাকতে পারে, রিসিভ নাও করতে পারে, কিন্তু অটো রিসিভ একজনের ফোন হয়ে যায়। একজনকে ডাক দিলে তার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা স্টোরি আপনাদেরকে জানাই। এক ব্যক্তি 17 বছর যাবত মূর্তিকে সামনে নিয়ে সানাম সানাম বলে ইবাদত করেছে, মূর্তির জিকির করেছে, সানাম সানাম সানাম। একবার মাত্র মিস্টেক করে জিহ্বা স্লিপ করে সে বলে ফেলেছে সমাদ সমাদ সমাদ। বলুন তো সমাদ কার নাম? সবাই পড়েন না আমার সঙ্গে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রব্বুল আলামিনকে অনাকাঙ্ক্ষিতভাবে ডাক দিয়েছে, অনিচ্ছায়, ইচ্ছা করে ডাক দেয় নাই।
ভুল করে আল্লাহর নাম মুখ থেকে বের হয়ে গিয়েছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দা তুমি কিসের জন্য ডাকো, তুমি আমার কাছে কি চাও, তোমার চাও আমি পূরণ করে দিব। এই বেচারা বিধর্মী বলেছে 17 বছর যাবত আমি সানাম সানাম বলে ডাকে, আমার ডাকের কেউ সাড়া দিল না। হায়রে চমৎকার নাম, একবার মাত্র মিস্টেক করে ভুল করে আমি ডাক দিয়েছি, আমার ডাকের সাড়া দিয়েছে, বের হয়েছে, মক্কার জমিন দিয়ে দৌড়ায় আর বলে যে সমাদকে তাকে আমি চিনতে চাই। এক মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল। মুসলমান বলছে তুমি দৌড়াও কেন? বলছে ভাই তুমি কি সমাদকে চিনো? বলছে কেন রে পাগল, সমাদকে দিয়ে কি করবে তুমি? আমি 17 বছর যাবত মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলে ডাকি, কোনোদিন ডাকের সাড়া দেয় নাই। একবার মাত্র ভুল করে সমাদ বলেছি, আমার ডাকের সাড়া দিয়েছে। আমি তাকে খুঁজে পেতে চাই, আমি তার কাছে মনের দুঃখ শেয়ার করতে চাই, সব বলে দিতে চাই আমি। তখন সে বলেছে তুমি জানো না আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সমাদ। চিৎকার মেরে বলেছে 17 বছর ডাকার পরে একটা ডাকের সাড়া যেহেতু দিতে পারে নাই, কোন মূর্তি কখনো আমার সৃষ্টিকর্তা আমার রব হতে পারে না, আমাকে কিছু দিতে পারে না। একবার ডাক দেওয়ার পরে যে আমার ডাকের সাড়া দিয়েছে সে আমাকে সব দিতে পারে, আমার সব শোনে, আমার পাশেই রয়েছে। আমি আজকের থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, ছোট্ট ঘটনা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, আজও আমরা যদি আল্লাহ তাআলার কাছে ডাক দেই, আমাদের ডাকের সাড়া দেওয়ার জন্য আল্লাহ আছেন না নাই? রব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। Says your Lord, you call me, we respond to you. তোমার রব বলেছে শোনো বান্দা, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে যদি বলি যে ভাই আপনাদের এইখানের বর্তমান এমপি সাহেবের নাম কি বলেন? এমপি সাহেবের নাম কি? হ্যাঁ নাই, কই পলাইছে না জেলখানায়? আচ্ছা যাই হোক, আছে তো, বেচারা বেঁচে আছে তো। নাম কি? আব্দুল আজিজ। আচ্ছা একজন মানুষ, সে এমপি, মনে করেন আগামীতে যারা আসবে তার নামই বললাম। এমপি সাহেবকে রাত বাজে 3টা, আপনি ফোন দিলেন যে আব্দুল আজিজ সাহেব আমার এলাকায় মসজিদের এইখানে একটা টিউবওয়েল লাগবে, আমার পাশে যে স্কুলটি রয়েছে অমক ইউনিয়ন ভায়াট দিঘির পাড় যুব সমাজের পাশে যে মাহফিল হচ্ছে, এই পাশে একটা স্কুল, এইখানে স্কুলের টয়লেটগুলি নষ্ট হয়ে গিয়েছে, এইগুলি আমাদের প্রয়োজন, আপনার কাছে আমরা চাই। বলুন তো এমপি সাহেব রাতের বেলা আপনাকে কি উত্তর দিতে পারে? 3টা বাজে আপনি ফোন দিয়েছেন, শীতের রাত, বসবে যে তোমার কি কোনো জ্ঞান নাই, মাথায় সমস্যা। রাত 3টা বাজে শীতের বেলা, আমি আমার স্ত্রীকে নিয়ে শুয়ে আছি, এমনিতে গরম হচ্ছে না, এত বেশি শীত পড়েছে, আরে তুমি ফোন দেওয়ারও ডিস্টার্ব করছো, মাথায় সমস্যা নাকি? ফোন রাখেন না, ফোন দেওয়ার টাইম পান না, আপনি ফোন দিবেন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, এর ভিতরে ফোন দেওয়ার চেষ্টা করবেন। অফিস টাইম উল্টো পাল্টা টাইমে ফোন দেন, রাখেন। আপনার টিউবওয়েল তো দিবে না, বরঞ্চ আপনাকে বলবে আগামীকালকে আসবেন ইউনিয়নের সামনে, আপনি আমার অফিসে আসবেন, আপনার ইচ্ছা মতো সাইজ করুন। কারণ আপনি ফোন দেওয়ার সময়ই বোঝেন না মিয়া, কখন কাকে ফোন দিতে হয়। আপনি ডাক দিবেন রাত বাজে 4টার সময়, মা আমি তোমার কাছে 1 প্লেট খাবার চাই, 200 টাকা চাই বাবা আমাকে দেন। বাবা বলবে তুমি কি পাগল হয়ে গেলা নাকি? রাত বাজে 4টা, তুমি এখন আমার কাছে চাও কেন? আপনার টিচার আপনাকে অনেক ভালোবাসে, স্যার আপনার সঙ্গে একটু মনের কথা বলতে চাই, স্যার আপনি একটু ক্লাসটা ছেড়ে আসেন। স্যার বলবে কি তুমি মাথায় সমস্যা, তুমি কি পাগল হয়ে গেলা? আমি ম্যাথমেটিক্সের ক্লাস নিচ্ছি, এই ক্লাস ছেড়ে তোমার কাছে আসবো কিভাবে? আপনার বোনের কাছে আপনি মনের কথা বলতে চান, আপনার বন্ধুর কাছে আপনি মনের কথা বলতে চান, আপনার বন্ধু বলবে আমার সময় নাই, এখন চাকরি করি, তুমি জানো না। আপনার বোন বলবে আমি এখন জামাইয়ের ঘরে থাকি, বিবাহ হয়েছে, এখন কি তোর সঙ্গে এত সময় দিতে পারবো, এত গল্প করতে পারবো? পৃথিবীর কেউ আপনাকে তার টাইম অনুযায়ী আপনাকে দিবে, তাছাড়া আপনার ইচ্ছা মতো ডাক দিলে ডাকের সাড়া দিবে না, আপনার কোনো কথা শুনবে না। আমার প্রিয় ভাইয়েরা বলুন তো আল্লাহ রব্বুল আলামিনের কি কোনো অফিস টাইম আছে? যুবক ভাইয়েরা বলো,
আছে অফিস টাইম, রাত 3টার সময় সুশুদ্ধ পৃথিবী, সারা পৃথিবীর সব মানুষ ঘুমায়, সারা পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যায়। মনে হয় আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে পরিচালনা করে। রাত 3টার সময় এখন একটু রেস্ট নিচ্ছে, আল্লাহ তাআলা বলে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না, আমি একটু রেস্টের জন্য কখনো হেলান দিই না, কাত হয়ে যাই না। বরঞ্চ পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়, প্রথম আসমানে আমি আল্লাহ রব্বুল আলামিন চলে আসি, আর তখন ডাক দেই, আমার কোন বান্দা মনের দুঃখ শেয়ার করতে চাও? আমার কোন বান্দা টাকার প্রয়োজন রয়েছে? আমার কোন বান্দি তার হাজবেন্ড তাকে ভালোবাসে না? আমার কোন বান্দি জীবন ভরপুর করে ফেলেছো অপরাধ দিয়ে? আমার কোন বান্দা বিদেশে যেতে চাও, চাকরি পেতে চাও, টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, পথ চাও, যার যেটা প্রয়োজন রয়েছে আমার কাছে চাও। আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটি চাওয়া পাওয়া গুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। তার কোনো টাইম নাই। আরো আপনি আর একটু ভালো মতো বুঝেন। আপনি মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেব এইখানে এসেছে, মেম্বার সাহেব এসেছে, আমি বললাম যে স্যার, এই যে যুব সমাজের কলিজার টুকরো ভাইয়েরা আজ গান দিতে পারতো কিন্তু দেয় নাই, সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আপনি 1 লক্ষ টাকা দেন। উনি মনে করেন যে অনেক বলার পরে দিয়ে দিল। আবার বললাম অনেক লক্ষ টাকা দেন। আবার কালকের পরের দিন আরেকজন মাহফিলের জন্য ফোন দিল, চাচা আমরা একটা মাহফিল করতে চাই, 1 লক্ষ টাকা দেন। ওনার পক্ষ থেকে আসবে, তোমাকে যদি সব দিয়ে দেই তাহলে আমার যে বাজেট আছে অন্য ইউনিয়নে, অন্য এলাকায়, গ্রামে কি দিব? তোমার এত লাগে কেন? এত আমার কাছে চাও কেন? এমন করে আপনার মায়ের কাছে লিমিট খরচ করে ফেলবেন। আপনার মা দিতে চাইবে না, ভাই দিতে চাইবে না, নেতা নেত্রী দিতে চাইবে না। আল্লাহ রব্বুল আলামিনের সিস্টেম হলো তার ভিন্ন। মানুষের কাছে চাওয়া পাওয়ার একটা লিমিট রয়েছে, একটা সময় রয়েছে, সীমারেখা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। পৃথিবীর মানুষের কাছে বেশি চাইলে রাগান্বিত হয়ে যায়, মন খারাপ করে ফেলে, তোমাকে এত দিতে হবে কেন? আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা না চায়, আমি আল্লাহ তখন মন খারাপ করে, আমি রাগ হয়ে যাই। আমি চাই যে আমার বান্দা আমার কাছে বেশি বেশি চাইবে, আর যা চাইবে আমি সব দান করে দিব। আরো আসতে বলেন। বিষয়টা আপনি বুঝেছেন? মানুষ বেশি চাইলে রাগ হয়ে যায়, আল্লাহ যত বেশি চাওয়া হয় তত খুশি হয়, বরঞ্চ না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। এজন্য প্রাণ খুলে আমার জীবনের যত চাওয়া পাওয়া আছে, যা কিছু আছে, মন খুলে একমাত্র একজনের কাছে চাইবো, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? তাহলে কেন মানুষ আল্লাহকে বাদ দিয়ে মাজারের সামনে গিয়ে পড়বে, আল্লাহকে বাদ দিয়ে পীরের সামনে পড়বে, আল্লাহকে বাদ দিয়ে পীর সাহেবের সামনে লুটে পড়বে? স্যার আপনি যা বলেন, নেতা আপনি যা বলেন তাই শুনবো, আপনি যা বলবেন আমার দল যা বলবে তাই শুনবো, এটা করা যাবে না। আমার কথা হবে আমার রব যা বলেছে আমি তাই শুনবো। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছে, লা ইয়াদউনা মা আল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধ ক্ষমা করে দিতে পারে, একটা অপরাধ ক্ষমা করতে পারে না, তার নাম কি? জোরে বলেন, শিরক। এই যে কয়েকদিন পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ আসছে যে মেরাজে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিট হয়েছে, কথোপকথন হয়েছে, বিভিন্ন জিনিস তাকে দেখিয়েছে, কিছু গিফট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, তার মধ্যে বেস্ট একটি গিফট ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা সুসংবাদ দিয়ে দেই, একটা সারপ্রাইজ। সেটি কি? আপনার কোন উম্মত হাসরের ময়দানে অসংখ্য অগণিত অপরাধ নিয়ে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব, শুধু যদি কারো জীবনে শিরিক না থাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন খারাপ করেছেন? শিরিক করলে আমি মাফ করতে পারবো না। আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দেই।
শিরিক যে কত বড় ভয়ঙ্কর। আমরা আজ নুরানি পদ্ধতিতে সমাজে শিরিক করছি। ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চাদের ছবি ক্যালেন্ডার করে রাখা হয়। কথা বলেন, কথা বলে না? আছে না নাই? কেন? আমার স্ত্রী প্রেগনেন্ট, ছোট্ট বাচ্চাদের দেখবে, ওই সুন্দর সুন্দর বাচ্চা দেখলে আমার স্ত্রীর গর্ভের যে সন্তান সে অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো, এটা শিরিক। পীর সাহেবের কাছে চলে গেল, পানি পড়া দেন বাবা, আমার তো শুধু মেয়ে হয়। পীর সাহেব পানি পড়া দিয়েছে, এখন আমার ছেলে সন্তান হবে। কথা বলেন, এটা কি? এটা শিরিক। হাজার হাজার এভাবে এক্সাম্পল দিতে পারবো। ঘরের ভিতরে পীর সাহেবের ছবি, নিতা নেত্রীর ছবি আছে না নাই? হ্যাঁ, পরিবর্তন হয়েছে অনেক জায়গায়, পরিবর্তন হয়েছে 5 তারিখের পরে। সেটা আপনি যে হন, আগের হন আর পরের হন, আরো 100 বছর আগের হন, আরো 100 বছর পরের হন, কখনো ঘরের ভিতরে কোনো নেতা নেত্রী, পীর সাহেব, কোনো বাবা মা, কারো ছবি টানানো জায়েজ? সেটা যেই দলের লোক করুক না কেন, ঘরের ভিতরে ছবি টানানো রয়েছে, এটা শিরিকের সাথে সম্পর্ক, এটা জায়েজ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনাদেরকে শিরিকের আরো সুন্দর একটি এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনি অনেক কষ্ট ক্লেশ করে বিবাহ হয় না, এই গ্রাম ওই গ্রাম দেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেনমোহর দিয়ে বিবাহ করলেন। আপনি দেখলেন রাত 3টার সময় আপনার স্ত্রী আপনার বিছানা থেকে উঠে চলে গেল বেলকনিতে। বেলকনিতে যাওয়ার পরে আপনিও চলে গেলেন, কোনো সমস্যা কিনা? দেখলেন ছোট্ট একটা মুঠো ফোন, আপনার স্ত্রী আপনাকে দেখে লুকিয়ে ফেলল। আপনি তাকে হাতে নাতে ধরলেন, তুমি কি করো বলল, আমি কিছুই করি নাই, কেবল একটা মেসেজ দিয়েছি। বলুন তো, রাত 3টার সময় আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলেকে যদি আই লাভ ইউ লেখে মেসেজ করে, ওই স্ত্রীকে রাতের বেলাকে আস্ত রাখা যায় নাকি? কথা বলেন। আরেকজনের সাথে সম্পর্ক করলো, আপনি কি তাকে সুস্থ রাখবেন? আমার খেয়ে আমার পরে আমার ঘরে বসে তুমি আরেকজনকে মেসেজ করবে, থাপড়ায় গালটা লাল করে দিতে হবে। এটাই যদি হয়, একটা সুস্থ পুরুষ কখনো তার স্ত্রী আরেকজনের সঙ্গে উঠা বসা করবে, আনন্দ করবে, ভিডিও কলে কথা বলবে, তাকে মেসেজ করবে, সুস্থ পুরুষ মেনে নিতে পারে? কথা বলেন, ঠিক আছে? আপনি মেনে নিতে পারবেন? কথা বলে না, মেনে নিতে পারবেন? কে কে মেনে নিতে পারবো না? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। না, সবার ব্যক্তিত্ব আছে, আলহামদুলিল্লাহ। আপনি যদি সেটা মেনে নিতে পারেন না পারেন, ভাই, আপনি যখন শিরিকের সাথে চলে যান, আপনি যখন পীরের দরবারে গিয়ে সিজদা লাগিয়ে দেন, আপনি যখন সিজদা লাগিয়ে দেন কোন মাজারে, আপনার স্ত্রীকে আপনি কয়টি টাকা দিয়েছেন, কয় দিনের ভরণ পোষণ দিয়েছেন, কয় দিনের খাবার আপনি দিয়েছেন, কি অধিকার আপনার তার প্রতি রয়েছে? সে একজনকে মেসেজ করার মাধ্যমে যদি আপনি তাকে থাপড়াতে পারেন, আপনি নিজেই বললেন যে আপনি থাপড়াতে চান, আমিও চাই, কেন মেনে নিব? আমি তোমাকে দেনমোহর দিয়ে বিবাহ করেছি, আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে মেসেজ করবে, এটা যদি আমি সহ্য করে নিতে না পারি, বলুন তো, রব্বুল আলামিন আপনাকে জীবন দিল, হায়াত দিল, আপনাকে টাকা পয়সা, ধন দৌলত, শিক্ষা, চেয়ার, সবকিছু যে আল্লাহ দিল, সেই আল্লাহকে বাদ দিয়ে আপনি যখন শিরিক করেন, পীরের দরবারে যান, অন্য কারো সামনে মাথা নত করে ফেলেন, বলুন তো আল্লাহ কি সহ্য করতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ তাআলা তখন বলে যে আমার বান্দা, আমার মনে চাই ফেরেশতাদের মাধ্যমে তোমাকে ধ্বংস করে দেই, কিন্তু না, আমি আল্লাহ তোমাকে সুযোগ করে দেই, তুমি আমার কাছে ক্ষমা চাও। আজকে আমার কাছে ক্ষমা চাও, জিন্দেগিতে যত অপরাধ করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কখনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবো? শিরিকের সাথে কোনো সম্পর্ক রাখবো? এই যুবক ভাইয়েরা, অনেক জায়গায় ঘুরতে গিয়ে হাতের ভিতরে লাল ফিতা বেঁধে নিয়ে আসো, লাল সুতা বেঁধে নিয়ে এসো। বট গাছের সাথে লাল সুতা বেঁধে দেওয়া হয়, কথা বলে না? আছে না? অনেক যুবককে চেক করলে এখনো পাওয়া যাবে হাতের ভিতরে লাল সুতা। কিসের? অমুক পীরের মাজারে গিয়েছিলাম বা অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, বলেছিল বট গাছে যদি যেই নিয়ত করে সুতা বেঁধে রাখবে বা ওইখান থেকে যেই নিয়তে সুতা এনে হাতে বাঁধবে, মনের সেই আশা পূরণ হয়ে যাবে। কথা বলেন, আছে না নাই? এইগুলো বাঁধা যাবে?
আজকের থেকে ফেলে দিতে হবে। এই সুতার উপরে নয়, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর কাছে চাও, সব চাওয়া পূরণ করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে আমার বান্দাদের, রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হবে, তাদেরকে আমি নিষেধ করে দিলাম, ওয়ালা ইয়াকাতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। মানুষদেরকে হত্যা করবে না অন্যায়ভাবে। যাদেরকে হত্যা করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে মারা যাবে না। আমার প্রিয় ভাইরা, এইখানে হত্যা বলতে, কতল বলতে শুধু পরিপূর্ণভাবে মেরে ফেলানোর কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন অন্যায়ভাবে মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া, কারণ আমি ষড়যন্ত্র করা, আপনার একটু মিথ্যা সাক্ষীর কারণে হাজার হাজার বছর জেলখানায় থাকার মতো জীবনটা শেষ করে দেওয়া, বছরের পর বছর জেলখানায় চলে যায় মিথ্যা মামলার কারণে, প্রতিহিংসার কারণে, রাজনৈতিক কারণে, আছে না নাই? জোরে বলেন। এই যে কয়েকদিন আগে দেখলাম একজন, নাম কি যেন, বিএনপির একজন নেতা, বাবর সাহেব নাকি, হ্যাঁ, এই বেচারা জেলখানা থেকে বের হয়েছে। ভাই, সে আওয়ামী লীগের হন আর বিএনপির হন আর জামাতের হন, এটা আমার জানার বিষয় না। এই বেচারা অনেক ভালো ছিল যতটুকু শুনেছি, কাঁচা দাড়ি নিয়ে জেলখানায় গিয়েছে, পাকা করে বের হয়েছে। জসিমউদ্দিন রহমানী, যুবক মানুষ, জেলখানায় গিয়েছে, বৃদ্ধ হয়ে জেলখানা থেকে বের হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব অন্যায়ভাবে জেলখানায় ঢুকেছে কাঁচা দাড়ি নিয়ে, দাড়িগুলো পাকিয়ে তারপরে বের হয়েছে। আল্লামা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি জেলখানায়, কোরআনের পাখিটি সুস্থ মানুষ জেলখানায় ঢুকেছে। জালিমেরা নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত বিষপানের মাধ্যমে আল্লামা কোরআনের পাখিকে জেলখানার ভিতরে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়ের জবাব আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পালিয়ে কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকা যায়? আল্লাহ তাআলা যদি চায় তাহলে আল্লাহ কলার পাতার উপরে কোট বসায় দিতে পারে কি পারে না? কথা বলে না কেন যুবক ভাইরা? আপনি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছিলেন, অনেক গর্ব করে বলেছিলেন যে আমি তার ফাঁসির রায় দিয়েছি, শুনতে চাই না এই উপস্থাপিকা, জোর করে আপনি বলেছেন। আল্লাহ তাআলা বলছে যে তুমি তো রায় দিয়েছো কোর্টে বসে, ক্ষমতা তোমার আছে, আমি আল্লাহ এমন অবস্থা করব, কলার পাতার উপরে কোর্ট বসায় দিব, পোলাপানের হাতে মার খাওয়াবো, তারপরে একটা আউট করে দিয়ে তোমাকে হসপিটালের ভিতরে ফেলায় রাখবো। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, কথা কি বুঝেছেন আপনারা? মন খারাপ করতেছেন? মন খারাপ করছেন? আলোচনা চলবে না থামিয়ে দিব? কতক্ষণ চলবে? সারা রাত লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। না, আপনাদের মনে মন খারাপ হচ্ছে নাকি? শীত লাগতেছে? আরে আলহামদুলিল্লাহ, চাচার মতো এরকম 2-4 জন থাকলেই তো প্যান্ডেল গরম। এই তো ঠিক আছে, পাওয়ার আছে, দেখছেন? চাচাই তো নাকি কে দিল? এই যে চাচার পাওয়ার শুনে মনে হয় যে চাচা, এ তো মনে হয় আমার ছোট ভাই, এমন একটা ভাব। পাওয়ার শুনছেন কি অবস্থা, মানে আমাদের থেকেও কম বয়স। তো এইভাবে পাওয়ার দিতে হবে, তাহলে না মনে হবে যে বেটা মানুষ। আরে বেটা মানুষের মতো আওয়াজ লিল্লাহে তাকবীর, এইভাবে একটু আওয়াজ দিতে হবে। যুবক ভাইয়েরা, তোমাদের জন্য অনেক উপকার করে দিয়েছে, তোমরা ভুলে গেলে চলবে কেন? পাওয়ার দিচ্ছ না কেন? গত বছর দোয়া করেছিলাম যুবক ভাইদের জন্য। কয়জন যুবকের বিবাহ হয়েছে? হ্যাঁ, 17 জন। বলেন না আলহামদুলিল্লাহ। মিষ্টি কই? আমি তো মনে করেছিলাম মিষ্টি খেতে খেতে আমি অসুস্থ হয়ে পড়বো। একটা যুবক মিষ্টি খাওয়ালো না আমাকে। দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা কবুল করে নিল, আর যুবক ভাইদের বিবাহ হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজও যেই যুবকদের এখনো বিবাহ হয় নাই, বয়স হয়েছে, অ্যাবিলিটি হয়েছে, শীত পার হতে না হতে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। সবাই বলেন না আমিন? বিরুদ্ধ বাবা যেটা আমিন বলছে না, কারণ আমাদের তো আর বয়স নেই, আপনাদের এখনো বয়স আছে, 4টা করা যাবে। কার বিধান? জোরে বলেন। 4টে বিবাহ করতে রাজি আছেন কে কে? লিল্লাহে তাকবীর। আরে আল্লাহর বিধান মানতে চায় না কেন? অ্যাবিলিটি না হলে আমি করব না।
কিন্তু আল্লাহ তাআলার বিধান মানতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এ ভয়তে হাত উঠাচ্ছে না অনেকে। এই যে এটা কি প্রজেক্টরের ক্যামেরা নাকি? প্রজেক্টর আছে? হ্যাঁ, প্রজেক্টর চলে, ক্যামেরা ঘুরায় না, সমস্যা নাই। কারণ যদি হাত দেখে মনে মনে ভাবতেছে আপনি তো বলতেছেন হুজুর বাসায় গেলে ইচ্ছা মতো শেষ পেনে আমারে ধরে, আপনি তো ওয়াজ করে চলে গেলেন, মা বোনরা শুনতেছে, মন খারাপ করবেন না। এই বিধান কার? জোরে বলেন কার? 4টি বিবাহ যদি সমাজে জারি হয়ে যায়, আমার যেই মা বোনদের অধিকারগুলো নাই অধিকারগুলো ফিরে পাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বিষয়ে বেশি ওয়াজ করা যাবে না, কারণ এই ঝামেলা, এই ফিতনা এবং এই ঝামেলা আমার বাসার মধ্যেও আছে। কারণ কোনো মেয়েই মেনে নিতে চায় না যে 4টি বিবাহ কোনো পুরুষ করবে। আর আছে না নাই? জোরে বলেন। অর্ডার রয়েছে, কারণ হলো ইল্লা বিল হাক্কি, তবে অন্যায়ভাবে মারা যাবে না, তবে যাদের প্রতি হক রয়েছে মারা। তার মানে কিছু কিছু মানুষদেরকে মারার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ রয়েছে। যারা আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, ইসলামটাই সংসদ থেকে বিলীন করে দেওয়ার কালো স্বপ্ন দেখবে, তাদেরকে আমাদের অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য রাজপথে যদি নামতে হয়, যদি আমাদের গণভবন ঘেরাও করতে হয়, যদি আমাদের ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য আরেকটি বার যদি দিল্লির ভিতরে প্রবেশ করতে হয়, ইন্ডিয়ার ভিতরে গাজওয়ে হিন্দের ভিতরে শরিক হয়ে আমাদের জীবন দিয়ে, এবং যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তাদের জন্য তরবারি ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার মানে যাদেরকে আল্লাহ তাআলা মারা আমাদের জন্য হক করে দিয়েছে, মারা হলো কারা? ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছে যখন তুমি তাদেরকে বোঝাও, বোঝার চেষ্টা করে নাই, বোঝে নাই, তারপরও যখন জুলুম নির্যাতন তারা বন্ধ করে নাই, তারপরে তোমার হাতের ভিতরে তরবারি নিয়ে নাও। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছে ভয় পাবে না, টেনশন করো না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো যে আল্লাহু আকবার। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নেই, কারণ আল্লাহ তাআলা বলেছে যারা হকের পথে লড়বে, সত্য অধিকার নিয়ে ময়দানে নেমে যাবে, যতই কারফিউ দেখ না হন কেন, যতই মেরে ফেলানোর হুমকি দেখ না হন, আল্লাহ তাআলা বলেছে আমি যখন আমার নাম নিয়ে ময়দানে নেমে যাবে, বিজয়ী একমাত্র একজনের পক্ষ দেখে আসবে, তার নাম কি? আরো জোরে বলেন কি? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বরে বলেছে ওয়ালা ইয়াজনুন। আমার যারা সঠিক বান্দা, আসল আমার যে গোলাম, তারা জিনা করবে না। কি করবে না? জিনা করবে না। আজ আমাদের সমাজে জিনা কম না বেশি? জোরে বলতে হবে, জিনা সমাজে কম না বেশি? আল্লাহ তাআলা বলছেন জিনার থেকে দূরে থাকো। যুবক, যুবকের তাড়নায়, তোমার যৌবনের তাড়নায় আজ জিনার দিকে যাচ্ছ। তোমাকে যদি বলা হয় যে একটা মেয়েকে আরেকটা ছেলে ইউজ করেছে, তার সঙ্গে থেকেছে, তুমি তাকে বিবাহ করবে, তুমি বলো যে না, আমি আরেকজনের আঠা খেতে চাই না, আমি আরেকজনের মাখানো ভাত খেতে চাই না, এটা যদি তুমি বলো, তাহলে তুমি মনে রাখবে, তুমি যদি কারোর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাও, তুমি যদি কারোর সঙ্গে অপকর্ম করো, আর তুমি কিভাবে ভেবেছো যে তোমার ঘরে, তোমার কাছে পবিত্র একবারে রাবেয়া বস্তির নাতি চলে আসবে তোমার কাছে? অসম্ভব ব্যাপার। তুমি যেটা করেছো তোমার ভাগ্যে সেটাই জুটবে। এটা বাস্তব কথা। আমি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ তাআলা বলেছেন আল খাবিতাতু লিল খাবিসিনা ওয়াল খাবিতুনা লিল খাবিসাত ওয়াত তাইবাতু লিত তাইবিনা ওয়াত الطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। যুবক ভাইরা একটু গরম হও না, লিল্লাহে তাকবীর।
আল্লাহ তাআলা বলছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন আয়াতটি। আল খবিসাতু, যারা খবিস রয়েছে, আল খবিসাতু লিল খবিসিন, তাদের জন্য খবিস রয়েছে। প্রথম পুরুষের কথা, তারপরে মহিলাদের কথা আল্লাহ ঘুরিয়ে বলেছে। একটা পুরুষ ছেলের জন্য একটা খবিস ছেলের জন্য একটা খবিসা মেয়ে জুটবে। আবার ঘুরিয়ে বলেছে একটা খবিসা মেয়ের জন্য একটা খবিস ছেলে জুটবে। আর পরবর্তী অংশে আল্লাহ বলেছে আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, একটা পবিত্র ছেলের জন্য একটা পবিত্রা মেয়ে, একটা পবিত্রা মেয়ের জন্য একটা পবিত্র ছেলে। আল্লাহ দুইভাবে কথাটি বলেছেন। তার মানে আপনি যেটা করেছেন সেটাই আপনার জুড়বে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই টেন্ডেন্সি যদি আমাদের ভিতরে ঢুকে যায় যে আমি যেটাই করব সেটা আমার কপালে হয়ে যাবে, এটা সরানো যাবে না, তাহলে আমার মনে হয় আয়াতটি যদি সামনে রেখে চলতে পারে, কোনো যুবক কখনো জিনার কাজে জড়িত হতে পারে না, ঠিক কিনা? আমি যদি 2 দিন ওয়েট করে নিজেকে একটু কন্ট্রোল করে ভালো জিনিস খেতে পারি, তাহলে কেন আমি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করব? আল্লাহ তাআলা বলছে তুমি যা করবে তুমি তাই পাবে। এই কথাটি আমার মনে হয় অনেকে এখন অ্যানালাইসিস করলে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে যে হুজুর কি বলেছেন, আমি যা কিছু করেছি জীবনে আমার স্ত্রীও তাই করেছে। অনেক স্ত্রী শুনেছে যে আমার হাজবেন্ড ছিল অনেক খারাপ, আমি ছিলাম অনেক ভালো, আমি তো সেটাই জানি, তা আমার হাজবেন্ড তো ভালো, কিভাবে সে খারাপ হয়? হুজুর বলল, কোরআনুল কারীম বলেছে আমি ভালো হলে আমার হাজবেন্ড ভালো হবে, আমি খারাপ হলে আমার স্ত্রী খারাপ হয়ে যাবে। এটা কোরআনুল কারীমের কথা। কথাগুলি কার? আল্লাহ তাআলার। প্রিয় ভাইয়েরা, এটা সামনে রেখে এগিয়ে যেতে হবে। আপনি যা করেছেন আপনার ভাগ্যে তাই জুটবে। এই জন্য জিনার কাজের দিকে লিপ্ত হওয়া যাবে। বরঞ্চ আপনার কি হলো, আপনি যদি মনে করেন আমি যেটা করেছি পৃথিবীর কেউ জানে না, আমার স্ত্রী তো দেখে আনলাম অনেক ভদ্র ঘরের মেয়ে, আপনি জানেন না কার ভিতরে কি আছে। আপনি অপরাধ করেছেন, আপনি মনে করেন যদি রাবেয়া বসরি হবে না। আরেকজন যদি মনে করেন আমি অনেক খারাপ মেয়ে কিন্তু আমার স্বামী হলো হযরত ইউসুফের মতো, না না, আপনি বোকার স্বর্গে বাস করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যে যেটা করবে সেটাই তার কপালে জুটবে। আল্লাহ তাআলার কথা। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী অংশের ভিতরে এই যে কথাটি বললাম, আপনাদের কি মন খারাপ হচ্ছে? টেনশন হয় কি হয় না? হ্যাঁ, টেনশন হয়। যুবক ভাইরা, টেনশন হয়। মা বোনদের টেনশন হয়। কেউ বলতে পারবে না টেনশন হয় না, কারণ আমি কতটুকু ভালো আমি জানি। আমি কত বড় ফেরেশতার ঘরের ফেরেশতা, আমার থেকে ভালো আর কেউ জানে না। আমার মা যতই বলুক যে আমার ছেলের গায়ে ফুলের টুকা পড়ে নাই, আমার মেয়ের দিকে কেউ তাকায় নাই, কিন্তু মেয়ে তো জানে যে আমি কত বড় ভালো মানুষ, এটা সবাই জানে। টেনশন হচ্ছে। আপনাদের টেনশনটা একটু ভেঙে দেব যুবক ভাইয়েরা। হুজুর কিভাবে আর টেনশন ভাঙবেন? আপনি যা বলেছেন, কোরআন যেটা বলেছে এর বাহিরে আর কি হতে পারে? আপনাদেরকে একটা আশার আলো দিয়ে দেই, মন খারাপ করা যাবে না। হুজুর আমি তো না বুঝে একজনের সঙ্গে কথা বলেছিলাম, প্রেম করেছিলাম, তার বিবাহ হয়েছে, আমি কোনো খারাপ কাজ করি নাই, তাহলে আমার স্ত্রীও কি আরেকজনের সাথে প্রেম করে আসবে? এটাই তো সাধারণভাবে বোঝা যায়। আল্লাহ তাআলা বলেছেন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। একটু জোরে আওয়াজ না, আল্লাহু আকবার। মা বোনরাও প্রাণ খুলে আসমান জমিন কাঁপিয়ে আওয়াজ ছাড়া আল্লাহু আকবার। আরে মা বোনদের বললাম, আপনারা বললেন কেন? তারা শুনছে। এই যে প্যান্ডেল কোন দিকে? কোন দিকে? হ্যাঁ, এইদিকেই। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছে তো, আপনারা আওয়াজ দিবেন লিল্লাহে তাকবীর বলে, আসমান জমিন মুখরিত করে আওয়াজ ছাড়া লিল্লাহে তাকবীর। আবার এরা মানে এত যে পাওয়ার, এটা কন্ট্রোল করতে পারছে না, বেশি গরম হয়ে গেছে। মা বোনদের বলছি, এবার আপনারাও দেন লিল্লাহে তাকবীর। ভয় নাই, আল্লাহর দরবারে কোনো কিছু অভাব আছে? কথা বলে না কেন? অভাব আছে। 1000টা জিনা করেছে কোন পুরুষ। ভালো করে কান লাগাও যুবক, তার জন্য তুমি যে অপরাধের মধ্যে লিপ্তই থাকবে এ কথা তোমার ভাবা যাবে না।
100টা জিনা করেছে কোনো মেয়ে মানুষ, আমার কোনো বোন অপরাধ করে ফেলেছে, আমার কোনো ভাই অপরাধ করে ফেলেছে, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দরবারে যদি কেউ ক্ষমা চায়, আমার দরবারে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দা আর বান্দির সব অপরাধ ক্ষমা করে দেই। লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য আমি যে রিজিক, তাদের জন্য যে স্ত্রী রেখেছি, তাদের জন্য যে হাজবেন্ড রেখেছি, কারীম সম্মানজনক, পবিত্র পবিত্রা আমি আল্লাহ রেখে দিয়েছি। তুমি শতবার জিনাও করতে পারো, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তোমার জন্য একবারে পবিত্র একটা ছেলে এবং মেয়ের ব্যবস্থা করে দিবেন। এই যুবক, প্রাণ খুলে বলো না কেন এবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভয় আছে, কথা বলে না, হ্যাঁ? একটু সাহস পাচ্ছে না? ভালো লাগে তো? তাহলে আর কোনো টেনশন নাই, একবারে তওবা করে নিব নাকি? সেই নিয়ত। তওবা করার কি সুযোগ পাওয়া যাবে? তওবা করার আগেই যদি ঘর থেকে বিয়ে করায় দেয়, তওবা করার যদি সুযোগটি না পাই, তাহলে কি হবে? তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কোনো টেনশন। আমার প্রিয় ভাইয়েরা, আসুন তারপর আমাদের জিনার সঙ্গে জড়িত হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার বান্দা যারা জিনার সঙ্গে জড়িত হবে না, জিনা যখন কোনো বান্দা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের মাথার দিকে কেমন যেন ঈমান উঠে চলে যায়, তার শরীরের ভিতরে, ব্রেনের ভিতরে, অন্তরের ভিতরে জিনা করা মুহূর্তে, মোবাইলের ভিতরে কথা বলার সময়, জিনা করার সময় তার শরীরের ভিতরে, অন্তরের ভিতরে ঈমান থাকে না, ওই বেচারা যদি অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে ডিরেক্ট আল্লাহর বানানো জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই জন্য আমার সঠিক বান্দাগুলি জিনার কাছে যাবে না। জিনা করার মুহূর্তে তার প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে তার নামে বদআমল লেখা হয়, কিন্তু আবার কোন বান্দা বান্দি বৈধভাবে স্ত্রীকে নিয়ে শীতের সময় লেপের নিচে ঘুমিয়ে থাকবে, যতটুকু মুহূর্তে যা কিছু করুক আর না করুক, বৈধভাবে যখন ঘুমিয়ে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে একজনের পক্ষ থেকে নেকি চলে আসে। তার নাম কি? আল্লাহ বলেছে, সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ তোমাদের জন্য নেকি দান করে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই তিনটি অপরাধ থেকে দূরে থাকতে চাই কি চাই না? যদি আল্লাহ তাআলা বলেছে কোন বান্দা এই তিনটি অপরাধের সঙ্গে জড়িত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে তাদের আযাবকে ডাবল করে দেওয়া হবে। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, তারা অপমানের সঙ্গে ওই জায়গায় বসবাস করতে থাকবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সে আযাবের ভিতরে কি আমাদের যাওয়া সম্ভব? হ্যাঁ? অনেকে মনে মনে ভাবে 70,000 বছর জাহান্নামে থাকবো, 1 কোটি বছর থাকবো না, 1 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফিলিয়ন জিলিয়ন এত বছর জাহান্নামে থাকবো, এক সময় না এক সময় তো মুক্তি পাবো। আপনি সে আযাব সহ্য করতে পারবেন না। নিকৃষ্ট আযাব ডাবল করে দেওয়া হবে আযাবটিকে। টোটাল জাহান্নামটি হচ্ছে একটি আগুনের একটা জায়গা, এত তাপ হবে। যদি যুবক ভাইরা কান লাগান, যদি সায়েন্স দিয়ে বোঝাই, শর্ট করে আপনারা বুঝবেন। আপনারা বলুন তো, সূর্যের কেন্দ্রে কত ডিগ্রি তাপমাত্রা থাকে বলতে পারবেন? সূর্যের কেন্দ্রে, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে অনেকে জানে, হয়তো ভুলে গিয়েছে। সূর্যের কেন্দ্রে 15 মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা থাকে। কত ডিগ্রি? হ্যাঁ, 15 মিলিয়ন। যদি কোটিতে আনি কত কোটি হয়? হ্যাঁ, কেউ বোঝে না। 150 কোটি। কত? 150 কোটি ডিগ্রি তাপমাত্রা। এই বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা 35, 37, 40 পার হয়ে গেলে অস্থির। আরবিক কান্ট্রিতে তাপমাত্রা যখন দেখা যায় 50+ হয়ে যায়, অনেকে বলেছে কানের ছিদ্র দিয়ে রক্ত বের হয়ে যায়, নাকের ছিদ্র দিয়ে রক্ত বের হয়ে যায়। সহ্য করতে মানুষ পারে না, ঘামতে ঘামতে
তুমুল বৃষ্টিতে চললে জুতার ভিতরে যেমন করে পানি বেঁধে যায়, ঠিক তেমনি ভাবে পানি জমাট হয়ে যায় পায়ের ভিতরে, জুতার মধ্যে। মাত্র 50 ডিগ্রি তাপমাত্রার ভিতরে গেলে, আর মানুষ যদি 1.5 কোটি ডিগ্রি তাপমাত্রা সূর্যের কেন্দ্রের মধ্যে থাকে, ওই সূর্যটা যদি মানুষের মাথার কাছে আনে, মানুষের অবস্থাটা কি হবে? মুহূর্তের ভিতরে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আর এই সূর্যের কেন্দ্রের মধ্যে যে তাপমাত্রা, এটাই কি বেশি তাপমাত্রা? জাহান্নামের ভিতরে যদি সূর্যকে ফেলে দেওয়া হয়, ওই সূর্যকে পোড়াতে জাহান্নামের আগুনের মুহূর্ত লাগবে না, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে সূর্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আল্লাহু আকবার! কত তাপমাত্রা থাকবে সেই জাহান্নামের! টোটাল এরিয়াটা থাকবে আগুনের তাপ থাকবে সেই জাহান্নামের ভিতরে। আপনারা মনে করছেন এটা কি হবে, কয়েক বছর মাত্র থাকবো। আল্লাহ বলছে সেটাকে ডাবল করে দিব, এই অপরাধগুলি যাদের জিন্দেগিতে থাকবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তারা সেইখানে অপমানের সঙ্গে বসবাস করবে। আজ আমাদের বাংলাদেশের জেলখানার দিকে যদি তাকাই, কিছু মানুষ জেলখানার ভিতরে যায়, আবার জেলখানার দেখে অবৈধ মাদকের ব্যবসা করে কোটি টাকার মালিক হয়ে যায়। বলুন তো আছে না নাই? কেউ জেলখানায় যায় 3 বেলা দুধ কলা ভাত খায় জেলখানার মধ্যে, আবার কেউ জেলখানায় যায় নির্দোষ। উলামায়ে কিরামগণ তাদের হাতের ভিতরে পায়ের ভিতরে বেড়ি পরিয়ে, হেলমেট পরিয়ে, চোর ডাকাতের মতো, গরুর মতো শিকল দিয়ে টেনে নিয়ে যায়। আবার অনেক পাতি নেতাদেরকে জেলখানায় নিয়ে সম্মান দেওয়া হয়। অনেক সময় দেখা যায় নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারা জেলখানার থেকে হাতের ভিতরে মেহেদি লাগিয়ে তারপরে হাত উঁচু করে সম্মানের সঙ্গে তাদেরকে বের করে দেওয়া হয়। উলামায়ে কিরামদেরকে অসম্মান করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, জেলখানার মধ্যে অপমানের সঙ্গে তারা বসবাস করবে। কেমন করে? আজ আমাদের দেশের ভিতরে যদি তাকাই, অনেককে দেখা যায় অনেক বড় বড় চেয়ার নিয়ে বসেছিল, এখন তাদের হাতের ভিতরে বেড়ি, মাথার ভিতরে হেলমেট পরিয়ে তারপরে হাজার হাজার মানুষের সামনে পুলিশে টেনে নিয়ে যায়। এই সম্মান দিয়েছিল কে? চেয়ার দিয়েছিল কে? সে আল্লাহ। টেনে বের করে এমন ভাবে অপমানিত করেছে। এই জেলখানায় কেউ সাধারণ ভাবে থাকে, আবার এই জেলখানায় অনেকেই অপমানের সঙ্গে থাকে। আল্লাহ তাআলা বলছে তারা সেইখানে অপমানের সঙ্গে বসবাস করতে থাকবে। শাস্তি এইখানে মনে করেন আপনি একটা অপরাধ করেছেন, আপনাকে ডাক দিয়ে মানুষের সামনে ধমক দেওয়া হলো, আপনাকে ডাক দিয়ে মানুষের সামনে ছোট্ট বাচ্চাকে দিয়ে জুতা দিয়ে পিটানো হলো মুখের উপরে, এটা এক রকমের। আর আপনাকে পর্দার আড়ালে নিয়ে বলা হলো যে ভাই আপনি যে কাজটি করেছেন এটা কি ঠিক হয়েছে? বললেন যে ভাই না, আমি এটা মিস্টেক করে ফেলেছি, ভুল করে ফেলেছি, যান আর এই ধরনের কাজ যেন আপনাকে কোনোদিন না দেখি। এটাও তাকে শাস্তি দেওয়া হলো। আর জুতা দিয়ে তাকে ছোট বাচ্চাকে দিয়ে মুখের উপরে চড়াত চড়াত করে মেরে দেওয়া হলো। বলুন তো ওর আর এর শাস্তির ভিতরে পার্থক্য আছে না নাই? হাজার গুণ পার্থক্য। অপমানের সঙ্গে শাস্তি, আর তাকে একটা ধমক দেওয়া বা একটা চড় দেওয়া পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাআলা বলছে অপমানের সঙ্গে শাস্তি দেওয়া হবে। আমাদের মানুষদেরকে অপমান করার শাস্তি দেওয়ার কয়টি মাধ্যম জানানো আছে আপনার? আপনি মনে করবেন সর্বোচ্চ জুতার মালা গলায় দিয়ে গ্রাম দিয়ে ঘোরাবো, উলঙ্গ করে পিটাবো ছোট বাচ্চাদেরকে দিয়ে, এর থেকে বেশি আর কি হতে পারে আপনার? আপনি আর কি অপমান করতে পারেন একটা মানুষকে? কিন্তু আল্লাহ তাআলার হাজার হাজার মাধ্যম জানা আছে যে মানুষকে কিভাবে অপমানিত করা যায়, মানুষ কল্পনাও করতে পারবে না। কল্পনার থেকে অনেক ঊর্ধ্বে কার মেধা? যারা বলেন কার? কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হয়ে যাচ্ছে? 1 ঘন্টা চলবে, কে কে আছেন? আওয়াজ না দিলে তো বোঝা যাবে না। আওয়াজ 1 ঘন্টা লিল্লাহে তাকবীর। আওয়াজে তো ভালোই লাগলো, কিন্তু একটু আওয়াজ দেন না কেন? আপনারা মন খারাপ করতেছেন? আপনাদের শীত লাগছে? একটু গরম হবে? হ্যাঁ, গরম তো এমনি, আমি ঘেমেই যাচ্ছি গরমে। আপনারা একটু ভয়েস দেন না। আমাদের রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? জীবনের মালিক কে? আমাদের জীবনটা আল্লাহ এবং রাসূলের জন্য দিতে রাজি আছি না নাই? কে কে আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের তো আমি ভালোবাসি,
আপনাদের ভালোবাসার টানে আবার এসেছি। আমার প্রিয় ভাইয়েরা, আমি লাস্ট পর্যায়ে এই আয়াত শেষ করে ফেললাম যে হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ বলছে আযাবকে ডাবল করে দিবে এবং অপমানের সঙ্গে তাদেরকে আযাব দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আশার আলো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদেরকে বলেছেন আমার কোন বান্দা 3টি কাজের আমল যদি করতে পারে, 3টি আমল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে পরিপূর্ণ ক্ষমা করে জান্নাত দান করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইল্লা মান তাবা, 1 নাম্বার হলো তওবা করতে হবে। কার কাছে? তওবা প্রত্যেকের জীবনে অপরাধ আছে না নাই? যুবক ভাইদের জীবনে নাই, বিরুদ্ধ বাবাজিদের জীবনে নাই, সবার জীবনে অপরাধ রয়েছে। তওবা করলে সাকসেসফুল বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন 5টি শর্ত মেনে যদি কোনো বান্দা তওবা করতে পারে। কয়টি শর্ত? জোরে বলেন। 5টি শর্ত মানতে হবে। যে অপরাধ করেছেন আল্লাহর সামনে প্রকাশ করে দিতে হবে এবং অঙ্গীকার করতে হবে জীবনে কোনোদিন আর করবেন না। অনুতপ্ত হতে হবে, ওই অপরাধ থেকে সারা জীবনের জন্য দূরে থাকতে হবে, সেই অপরাধকে ঘৃণা করতে হবে। এই 5টি শর্ত মেনে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তাদেরকে কি গিফট দেই জানো? ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আরো যে আল্লাহু আকবার। আমার কোন বান্দা যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তাকে সাকসেসফুল বানিয়ে দিব, সফলকামী বানিয়ে দিব। আমার প্রিয় ভাইয়েরা, সে আল্লাহ তাআলার কাছে তওবা করে সফলকামী হতে চাই কি চাই না? কখন তওবা করব বলুন? আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কথা বলার চেষ্টা করছি, আমার কথাগুলো লক্ষ্য করবেন। তওবা করতে হবে কখন? এখন। কথা বলেন। এখন মাত্র 30 বছর বয়স, মাত্র তো 20 পার হলো, নামাজের সময় হয় নাই। যদি 50 পার হয়ে যায়, দাড়ি মোছ পেকে যায়, তখন এসে নামাজ আদায় করা ধরব, তখন রোজা রাখা ধরব। আমার যুবক ভাইয়েরা, গ্যারান্টি কেউ দিতে পারে নাই এবং দিতে পারবেও না সে কতদিন বেঁচে থাকবে। তার মানে তওবা করার জন্য, আমল করার জন্য কোনো সময় নেওয়া যাবে না, কারণ সময় হাতের ভিতরে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যদি কোনো মানুষ অপরাধ করতে করতে জীবনটা পুড়িয়ে ফেলে, একটা পর্যায়ে গিয়ে আমি আল্লাহ তওবা করার মতো কোনো সুযোগ তাকে দেই না। তার বাস্তব উদাহরণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহু আকবার। আমি তওবা করেছি আল্লাহ, আর কোনোদিন সুদ খাবো না মৃত্যুর সময়। আল্লাহ, আমি ঘুষ খাবো না, আর দুর্নীতি করবো না, আর ভোট চুরি করবো না, আর মানুষের ঘর আটকায় দিব না, এই দিকের বিচার ওই দিকে আর ঘুরিয়ে দিব না। এই কথা মৃত্যুর সময় আপনি বলার জন্য অপেক্ষায় রয়েছেন। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, যুবক ভাইয়েরা, বাবাজিরা, ভালো করে শুনুন। এই টেন্ডেন্সি আমাদের প্রত্যেকের ভিতরে আছে যে একটা সময় আসুক, আমি তওবা করে নিব, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ বলেছে, শুনো, মৃত্যুর গড়গড় যখন শুরু হয়ে যাবে, যখন তোমার শেষ হয়ে যাবে সময়, ইন্নাল্লাহা লা ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি মা লাম ইগরগির। মৃত্যুর গড়গড় শুরু হয়ে গেলে আমি আল্লাহ তোমার কোনো ওয়াদা, তোমার কোনো তওবা, তোমার কোনো কথা আমি কিছুই কবুল করব না। আল্লাহ বলবেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুন ওয়া হুম কুফফার। আমি আল্লাহ বলছি, তুমি তো কাফের ছিলে, মুশরিক ছিলে, দুর্নীতিবাদ ছিলে, ধান্দাবাজ ছিলে, এখন আমার কাছে তওবা করছো, সুদখোর, ঘুষখোর, আমি এখন তোমাকে ক্ষমা করতে পারবো না। তার মানে মৃত্যুর সময় শত চেষ্টা করলেও তওবা করা যাবে? জোরে বলেন, যাবে? একজন টপ লেভেলের সন্ত্রাসের কথা বলি, ফিরাউন নাম শুনেছেন? ফিরাউন নাম শুনেছেন? একটু আওয়াজ দেন, বেশি সময় নিব না, কষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা আওয়াজ দেন না। ফিরাউন নাম শুনেছেন?
না শোনে নাই? আর একটু কথা বলো না ভাইরা, আমি তো অনেক দূর থেকে এসেছি। ফিরাউন নাম শুনেছ যুবক ভাইরা? ভালো করে শুনো, আমি একবারে মাইন্ডে আঘাত করে কথা বলার চেষ্টা করি, তাই তোমরা ভালোবেসে আবার ডেকেছো। এই অল্প বয়সে হক কথা বলার কারণে অনেক জায়গায় নির্যাতনের শিকার হয়েছি, আবার অনেক জায়গায় সম্মানও পেয়েছি। খারাপ মানুষের সম্মানের দরকার নাই, ভালো মানুষের সম্মানই আমার প্রাপ্য, এবং সেটাই আমি ধন্য। আমি বলি যে শোনেন, ফিরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফিরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফিরাউন হচ্ছে তৎকালীন যুগের স্বৈরাচার, তৎকালীন যুগের অত্যাচারী, তৎকালীন যুগের জালিম বাদশাকেই বলা হতো ফিরাউন। এই ফিরাউন আমার দেশের ভিতরে আছে না নাই? ছিল কি ছিল না? আরো আসবে কি আসবে না? এখনো আছে। অনেক পাড়া মহল্লা ইউনিয়নে, অনেক ওয়ার্ডে ফিরাউন রয়েছে। তো ফিরাউন, এ কথা ভালো মতো মনে রাখতে হবে, ফিরাউন কোনো ব্যক্তির নাম নয়। আমি আবারও বলছি, ফিরাউন কোনো স্পেশালি কোনো ব্যক্তির নাম নয়। জালিম বাদশার নাম হচ্ছে ফিরাউন। ফিরাউনের টেন্ডেন্সি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শতবার তাকে শুধরানোর চেষ্টা করেছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, পারে নাই, এবং সে আল্লাহ তাআলার পথে আসে নাই। অনেক বড় জ্ঞানী ছিল, তার মানসিকতা ছিল মৃত্যুর সময় কালিমা পড়ে মুসলিম হয়ে যাব, কারণ মৃত্যুর সময় কালিমা পড়তে পারলে জান্নাত দিবেন কে? পানির ভিতরে পড়ে গেল, চারপাশে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা ঘিরে ফেলল। একটু ঘটনাটা মিলিয়ে দেখবেন বর্তমান জামানার কোনো ঘটনার সঙ্গে কারো সঙ্গে মিলে যায় কিনা। বারবার শুধরানোর চেষ্টা করা হয়েছে, দাবি দেওয়া হয়েছে 22 দফা দাবি, 27 দফা দাবি, 14 দফা দাবি, 9 দফা দাবি। এক দফা দাবির মধ্যে যখন চলে এসেছে, পানির ভিতরে পড়ে নীল নদের ভিতরে ফিরাউন হাবুডুবু খাওয়ার চেষ্টা করেছে, তখন বলেছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতে চাই, আমি মুসলিম হয়ে যেতে চাই, মুমিন হয়ে যেতে চাই। তখন সে বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। আমানতু আন্নাহু, আমি ঈমান আনতেছি তাহার উপরে, বুঝেন, ঈমান আনতেছি তাহার উপরে, লা ইলাহা, যে ছাড়া আর কোনো ইলাহ নাই, আমানাত বিহি বানু ইসরাঈল, কোনো ইলাহ নাই, বানি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, ইল্লাল্লাহ শব্দটা বলতে পারে নাই। ইল্লাল্লাহ বললে তাকে আল্লাহর জান্নাত দেওয়া লাগতো একদিন না একদিন, আল্লাহর অঙ্গীকার অনুযায়ী। আল্লাহ তাআলা বলেছে, সারা জীবন জুলুম করেছ, নির্যাতন করেছ, কোরআনের কথায় বাধা দিয়েছ, জেলখানায় নিয়েছ, আমার নবীদেরকে জুলুম নির্যাতন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছ, মানুষদের পথ আটকায় দিয়েছ, ধন সম্পদ এই দেশেরটা অন্য দেশে পাচার করে দিয়েছ। এখন তোমাকে চারপাশে ঘিরে ফেলেছে মুসার সৈন্যরা, চারপাশে ঘিরে ফেলেছে, মালাকুল মাউত হাজির হয়ে গিয়েছে, হযরত জিবরিল হাজির হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করবে, কাদার ভিতরে গলা ধরে চেপে রেখেছে। হযরত মালাকুল মাউত বলেছে, হযরত জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জানতেন কেমন করে আমি ফিরাউনকে কাদার ভিতরে চুবিয়ে ধরেছিলাম, তাফসীরের মধ্যে এসেছে। আর মালাকুল মাউত বলেছে, কেমন করে তার জানটি কবজ করেছিলাম, শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছে, যখন বলেছে, আল্লাহ এখন আমি তোমার কাছে তওবা করতে চাই, আল্লাহ তাআলা তখন একটি ডাক দিয়ে বলেছিল, আল আন, আল আন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এখন এক দফা দাবি যখন এসেছে, এখন মেনে নিবে, এখন দরজা খুলে ডাকছো, আসো আমার কাছে, দাবি মেনে নিব, আসো মুসা, তোমার কি লাগবে, আমি কালিমা পড়ব। এখন তো কাজ হবে না, বারবার ট্রাই করার চেষ্টা করা হয়েছে, বারবার চেষ্টা করা হয়েছে, তুমি মেনে নাও নাই। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো সন্ত্রাস ছিলে, ধান্দাবাজ, জুলুম নির্যাতন করেছো, স্বৈরাচার, এখন আমার কাছে তওবা করছো, মুমূর্ষু অবস্থার তওবা। যখন চারপাশে ঘিরে ফেলানোর পরে পথ খুঁজে পাচ্ছ না, তখন আমার কাছে আশ্রয় চাইলে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিতে পারবো। আমার প্রিয় ভাইরা,
এই ঘটনা থেকে কি বুঝলেন? জুলুম নির্যাতন করে শেষ পর্যায়ে আসার পরে তওবা করলে আল্লাহ ক্ষমা করবে? আমি আমাকে বলছি, আমাকে ক্ষমা করবে না আল্লাহ, আপনাকেও করবে না। আমি যারা চলে গিয়েছে অতীতের তাদের কথা বলছি না, বলি আর আপনারা মিলিয়ে দেখবেন, আমার এই কথাটি কানের ভিতরে ঢুকিয়ে রাখবেন। আমি বলতে চাই এই কথা, স্বাধীনতার পরে 5ই আগস্টের পর থেকে আমি বলেছিলাম, অনেকে বলছে উচিত শিক্ষা হয়েছে, অন্তত বাংলাদেশের ভিতরে এমন জুলুম নির্যাতন আর কোনোদিন হবে না। আমি বলছি আপনার এই কথার চালানোর কোনো ভিত্তি নাই। কথা ঠিক কি ঠিক না? মন খারাপ করেন না ভাই, আপনি আপনার শত্রু না, আমি আপনাকে মিলিয়ে দিই, লজিক দিই, আপনি ভাববেন। কারণ ফিরাউন মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছিল, তারপরে নমরুদও করেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম নির্যাতন করেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যাদের নাম বলেছি প্রত্যেকটি ধ্বংস করেছেন কে? প্রত্যেকের জীবনে শিক্ষা হয়েছে। এরপরে এভাবে প্রত্যেকটি ইমামগণ আমাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের সাথে যারা বান্দামি করেছে তাদেরও শিক্ষা হয়েছে। আমাদের দেশ শুরু হওয়া থেকে নিয়ে 1900 সাল থেকে নিয়ে শুরু করে জুলুম নির্যাতন যারা করেছে প্রত্যেকের ধ্বংস হয়েছে, মানুষ দেখেছে। আপনাদেরকে যদি বলি বোঝানোর জন্য, আমি রাজনৈতিক কথা বলতে চাই না, এটা বলতে চাই, আমরা জানি ইরশাদ সাহেবকে বাংলাদেশে অনেকে স্বৈরাচারী বলে, ওনারও পতন বাংলাদেশের মধ্যে হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি তার থেকে শিক্ষা নিয়েছে? না, মাত্র কয়েকদিন শিক্ষা নেয়, তারপরে আবার ভুলে যায়। আজও জুলাইয়ের আন্দোলনে যারা পরাজিত হয়েছে, আপনি বলছেন শিক্ষা হয়ে যাবে বাংলাদেশে, অন্তত আর কোনোদিন মানুষ এইগুলা করবে না। কিছু কিছু মানুষ তাদের কার্যক্রম থেকে এটাই শিক্ষা নিচ্ছে যে কেমন করে পরবর্তীতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি জুলুম আর নির্যাতন আরো বেশি বেশি করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? অলরেডি অনেকে করে ফেলেছে, এখনো চেয়ার পাই নাই, অথচ তারা জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে মানুষের প্রতি। তা আমি বলেছি, দেখেন না, তাদের শিক্ষা হবে না। ফিরাউন থেকে নিয়ে আপনি শুরু করে দেখেন, কারো শিক্ষা হয় নাই, আর এই পর্যন্ত কারো শিক্ষা হবে না। শিক্ষা হবে একদিন, যেদিন খেলা হয়ে যাবে, ফাইনাল খেলা, ইমাম মাহদি চলে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, সেদিন আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর সারা বিশ্বময় ইসলাম কায়েম হয়ে যাবে, গাজওয়ায়ে হিন্দ হবে, মুসলমানেরা হিন্দুস্তান দখল করবে এবং রাজ করবে, সারা পৃথিবী জুড়ে কালিমার পতাকা পথ পথ করে উড়িয়ে দিবে। আমরা সেদিন শামিল হয়ে প্রত্যেকে শহীদের তামান্না নিয়ে ময়দানে নামতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, তাই আমি বলছিলাম, আমার এই কথাটা আপনি মিলিয়ে দেখবেন না, আলেমদের জেলখানায় যাওয়া বন্ধ হবে না, হবে না, হবে না, বারবার বললাম কথাটি, হবে না। আজও পর্যন্ত 5ই আগস্টের পরে মসজিদের ভিতরে ইমাম সাহেব কথা বলেছে, তাকে বাধা দেওয়া হচ্ছে। মাহফিলের ময়দানে ইমাম সাহেবকে বাধা দেওয়া হচ্ছে, মুফতি সাহেবকে। আপনি এই কথা বলতে পারবেন না, রাজনীতি কথা বলতে পারবেন না। রাজনৈতিক কথা কুরআনুল কারীম দিয়ে নাকি বলা যাবে না? কোরআনে রাজনীতি আছে না নাই? জোরে বলেন, ইসলামিক রাজনীতি আছে না নাই? যদি কেউ বলে যে কোরআনে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই, তাহলে আমি বলবো আপনার মাথার ভিতরে ন্যূনতম ইসলাম এবং কোরআনের কোনো জ্ঞানই নাই। আপনি মানেন আর না মানেন, কথা 100% শিওর। আমার প্রিয় ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম যে এটা কখনো বন্ধ হবে না, এই জুলুম নির্যাতন বন্ধ হবে না। তারপরে আমাদের এগিয়ে যেতে হবে। একজনের কথা বলে, তার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম ফিরাউনের কথা, যখন তওবা করার চেষ্টা করেছিল, ফিরাউন তওবা করতে পারে নাই, আল্লাহ কবুল করেন নাই। এখনো আমাদের যদি কারো মানসিকতা থাকে এমন যে মৃত্যুর সময় তওবা করে নিব, বলুন তো মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে তওবা করার দরজা বন্ধ করে দিবেন কে? তাই এই ময়দান থেকে এখন তওবা করে পরিবর্তন হতে চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যদি সেটাই করতে পারেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে 3টি গুণ তোমাদের বলবো, যেই 3টি গুণ অর্জন করলে আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করে দিব। তার মধ্যে 2 নাম্বার হলো ওয়া আমিলা সালিহা, সৎ কাজ করতে হবে, ভালো কাজ। আমিলা সালিহা, ভালো কাজ, সালেহ, ভালো কাজ। এই পৃথিবীতে আসার থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে কি হয় নাই?
এখন কি করছেন বলেন? কোনো কাজ করছেন? হ্যাঁ, এই ম্যাক্সিমাম তো শিক্ষিত, তা বোঝেন না কেন? আমরা এখন কি কোনো কাজ করছি বলেন? কাজ করছেন না? আমার কথা শোনেন, শোনা যায়? মন খারাপ করেন না, কথা শোনা যাচ্ছে। কি শুনছেন তো আপনি দেখছেন না? কথা বলেন, দেখছেন তো? এটাও তো কাজ। আপনি শুনছেন, এটাও কাজ। কে বলছে আপনি কাজ করছেন না? না হুজুর, আমি তো চুপ করে ঘুমিয়ে আছি। আপনি ঘুমাচ্ছেন, এটাও কাজ। তার মানে আমাদের জন্মের পর থেকে নিয়ে কখনো কোনো সময় কাজ থেকে আমরা দূরে থাকতে পারি নাই। একটা সময় না বুঝে করেছি, একটা সময় বালেগ হওয়ার পরে বুঝে আমরা কাজ করেছি। তার মানে কাজের মধ্যে অবশ্যই আমরা রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কাজ দুই প্রকারের, একটা ভালো, একটা হচ্ছে মন্দ। আমাদের মাইন্ড দুই প্রকারের, একটা ভালো, একটা মন্দ, একটা মিডিলে থাকে, দুই পাশে টানাটানি করে। প্রিয় ভাইয়েরা, তার মানে আল্লাহ তাআলা বলছে ভালো কাজ করতে হবে। ভালো কাজের সংজ্ঞা হলো কোরআন সুন্নাহ যেটা সাপোর্ট করে সেটাই হচ্ছে ভালো কাজ। কোরআন সুন্নাহ যেটাকে নিষেধ করে, যেটা করা যাবে না, ওটাই হচ্ছে খারাপ কাজ। আমরা এই কোরআন সুন্নাহ অনুযায়ী ভালো কাজ করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, শর্ট করে এটার উদাহরণ যদি আপনাদেরকে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সৎ কাজ কেমন করে করবে। ওয়া আমিলা সালিহা, ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন 24টি ঘন্টা আমাদেরকে করতে বলেছেন। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলা বলছে আমার ইবাদত করার জন্য জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তাহলে খাওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবসার জন্য সৃষ্টি করেন নাই, পড়াশোনার জন্য সৃষ্টি করেন নাই, শুধু ইবাদত করার জন্য। প্রিয় ভাইয়েরা, যদি সেটাই হয় 24টি ঘন্টা কি আমাদের ইবাদত করা সম্ভব? বলেন, কথা বলেন, সম্ভব? চাচা কিন্তু বলতেছে, পিছন থেকে ভালো উত্তর দিচ্ছে, 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। সে কিন্তু ভালো কথা বলছে, আমিও তার সাথে একমত এবং আমিও সেটা বলবো। 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। কেউ বলছে সম্ভব, কেউ বলছে সম্ভব না। 24 ঘন্টা নামাজ পড়া যায় না, জিকির করা যায় না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা যায় না। 24 ঘন্টা কি করা যায়? আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে, আমার শিক্ষার প্রয়োজন আছে, আমার হচ্ছে ক্ষেত খামারে কাজ করা, চাকরি করা, ব্যবসা করা প্রয়োজন আছে। যে 24 ঘন্টা কিভাবে আমরা ইবাদত করব? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা টিপস যদি আপনাদের শিখিয়ে দেই, তাহলে 24টি ঘন্টা আমরা ইবাদত করতে পারবো। অল্প কাজ করব, বাট ইবাদত 24 ঘন্টা করার সওয়াব হয়ে যাবে। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আপনারা শর্ট করে আমার সঙ্গে উত্তর দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কিছু ছিল। বিবাহ করেছে একটা নয়, একটা করেই আপনি হতাশ হয়ে গিয়েছেন টেনশনে। আপনি একটা স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না। রাসূলের স্ত্রী কয়টা ছিল? 11টা স্ত্রী। আপনি একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে পাগল হয়ে যান, নামাজ পড়তে পারেন না। রাসূল একটা ওয়ার্ডের দায়িত্ব ছিল না। মক্কা মদিনা সহকারে সারা বিশ্বকে আল্লাহর রাসূল তখন কন্ট্রোল করেছে। সব জায়গায় ইসলামের দাওয়াতের কাজ করার চেষ্টা করেছে। প্রেসিডেন্ট ছিল, তারপরও করেছে। আপনি এখন বিবাহ করে অজুহাত দেওয়া শুরু করেন, দায়িত্ব পাওয়ার পরে অজুহাত দেওয়া শুরু করেন। আল্লাহ রাসূল এইগুলো করার পরে নামাজ তার জীবনে ছিল কি ছিল না? নামাজ এমন ভাবে আদায় করেছে আল্লাহ রাসূল। আপনি কিভাবে নামাজ আদায় করেন ভাই? আপনাকে একটা মশায় কামড় দিলে মনে হয় কামান দিয়ে আঘাত করেছে। আপনি এমন জোরে থাপ্পড় মারেন, আর একজন পাশে ঘুমালে তার ঘুম ভেঙে যায়। মশার জীবন শেষ এক থাপ্পড়ে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে করতে পা ফুলিয়ে ফেলতো। আল্লাহ রাসূল নামাজের ভিতরে এমন ভাবে কিরাত পড়তো, মনে হতো যে রুকুতে যাবে না। রুকুতে গেলে মনে হতো আর কোনোদিন উঠবে না রুকু থেকে। রুকুতে ওঠার পরে মনে হতো সিজদায় যাবে না। সিজদায় গেলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি বলেছে আমার মনে হতো যে আল্লাহ রাসূল কি মৃত্যুবরণ করেছে নাকি, সে কি ইন্তেকাল করলো, তার তো কোনো নাড়াচড়া নাই, পায়ের ভিতরে চিমটি কাটতো, যখন রাসূল একটু পা নাড়াচাড়া করতো তখন বুঝে নিত যে না রাসূল ইন্তেকাল করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের জীবনে নামাজ ছিল, রাসূলের জীবনে রাজনীতি ছিল, রাসূলের জীবনে শিক্ষা ছিল, রাসূলের জীবনে কোরআন প্রতিষ্ঠা ছিল, সব কিছু ছিল। তাই তো রাসূলের জিন্দেগিতে আমাদের প্রত্যেকটি বিষয়ের আদর্শ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাজনীতি রাসূলের জীবনে ছিল। আপনি বলেন রাজনীতি নিয়ে কথা বলা যাবে না? 23 বছর আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা করেছে রাজনৈতিক পদ্ধতিতে, কুরআনুল কারীম দিয়ে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ প্রত্যেকটি বিষয়ের দিয়ে সেট করে দিয়েছে একজন, তার নাম হলো মুহাম্মাদুর, জোরে বলেন না, রাসূলের নাম বলতে কষ্ট হয় আপনাদের, মুহাম্মাদুর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু। অনেকে কষ্ট হয়ে গেছে যুবক ভাইরা, যে এতক্ষণ কি বসে থাকা যায়, এত চিল্লাচিল্লি করা যায়, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? হ্যাঁ, আর একটু নিব, আলোচনা শেষ করে দিব, একটু আওয়াজ দেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মা বোনরা আপনারা বলেন তো, আপনাদের ভয়েস আমরা শুনতে পাচ্ছি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আমার নাম শোনার পরে দুরূদ না পড়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিক। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বো আমরা। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার আদর্শ, তার চরিত্র নিয়ে কথা বলতে গেলে যদি 100 বছরও পার হয়ে যায় সম্ভব হবে না। এতটুকু বলি, তার জীবনে প্রত্যেকটি আদর্শ আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু সে করে গিয়েছে, শিক্ষা দিয়ে গিয়েছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনাদেরকে যদি বলি, বলুন তো একটা মানুষ কিভাবে বাথরুমে যাবে, রাসূলের সুন্নাহর ভিতরে শিক্ষা আছে না নাই? কিভাবে বাজার করবে আছে না নাই? কিভাবে ঘুমাবে সেটাও আছে, কিভাবে খাবার খাবে সেটাও আছে। যদি কারো সঙ্গে ঝগড়াও করতে হয় কিভাবে করবে, কারো সঙ্গে বন্ধুত্ব করতে হয় কিভাবে করবে, কারো সঙ্গে যদি মারামারিও করতে হয় কিভাবে করবে, প্রত্যেকটি বিষয়ের সমাধান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছে, রাসূল শিক্ষা দিয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তাই আল্লাহর রাসূল বলেছেন আমার কোন উম্মত যদি আমার তরিকা অনুযায়ী, আমার মহব্বত ভালোবাসা নিয়ে জিন্দেগিতে যতগুলি কাজ করবে, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত, আমার কোন উম্মত যদি আমার আদর্শ অনুযায়ী কাজ করে, সব কিছু করে, একটা বান্দা বাজার করতে যাবে, বাজারের ভিতরে রাসূলের তরিকা যদি থাকে, সেই বাজারের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে নেকি দান করবেন কে? খাবার খেতে যাবে, রাসূলের সুন্নাহ যদি তাকে, খাবারের প্রত্যেকটি লুকমা এবং প্রত্যেকটি ভাতের কণিকার সঙ্গে নেকি দান করবেন কে? যদি ইভেন কোনো মানুষ স্ত্রীর সঙ্গে সময়ও দেয়, রাতের বেলা স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় নেকি দান করেন কে? টোটাল জিন্দেগিতে আপনি যা কিছু করবেন, যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আপনার জিন্দেগির প্রত্যেকটি কার্যক্রম হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন আপনি ঘুমিয়ে থাকবেন তার মধ্যে সব, আপনি বাজার করতে যাবেন তার মধ্যে সব, চাকরি করছেন সব, আপনি যদি কারো সঙ্গে ঝগড়াও করছেন রাসূলের তরিকা অনুযায়ী যদি সেটা হয়ে যায়, আপনার আমার ঝগড়ার মধ্যেও, কারো সঙ্গে কুশল বিনিময়ের মধ্যেও সব দান করবেন কে? সবাই বুঝেছেন প্রিয় ভাইয়েরা? তার মানে এখন তো আমাদের সহজ যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি কাজ করি 24টি ঘন্টা নেকি দিবেন কে? তাহলে 24 ঘন্টা ইবাদত করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ। তাহলে রাসূলের তরিকা অনুযায়ী সব হবে। আমাদের শিক্ষানীতি কার অনুযায়ী হবে? জোরে বলেন, কার নির্দেশনায়? রাজনীতি, এবার কথা বলে না, কার নির্দেশনা অনুযায়ী? আল্লাহ তাআলার। অর্থনীতি, শিক্ষানীতি, প্রত্যেকটি বিষয়ের সমাধান এই কোরআনে আছে না নাই? না, আপনাদের মন থেকে বলতে হবে। যদি কারো সন্দেহ থাকে প্রশ্ন করেন, সমস্যা নেই। আমি আপনাকে প্রত্যেকটি বিষয় বলতে পারবো কোরআনুল কারীম দিয়ে।
সব আল্লাহ তাআলা তুলে ধরেছেন কুরআনুল কারীমের ভিতরে। আমার প্রিয় ভাইয়েরা, এটা অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী যদি হয়ে যায় ওয়া আমিলা সালিহা, আমার কোন কাজ, মুসলমানের কোন কাজ আল্লাহ তাআলার নির্দেশের বাহিরে কখনো হতে পারে। এই জন্য বলেছিলাম রাসূলের তরিকা অনুযায়ী যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাকে একটা মানবে আর একটা মানবে না, এটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মেরেছিল ইহুদি, আল্লাহ রাসূল চুপ করেছিল আর বলেছিল, চাচাজি আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? আপনারা হুজুররা এটা মানতে পারেন না কেন? রাসূল মার খেয়েছিল, আপনারা আজকে কথা বললেই চেতে ওঠেন, রেগে যান কেন? রাসূলকে এইভাবে দাওয়াত দিয়েছিল ইসলামের। আমি আপনাকে প্রশ্ন করি ভাই, রাসূল যে যুদ্ধের ময়দানে গিয়ে কচুর মতো কেটেছিল, আপনি কি ওই হাদিস পড়েন নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। হ্যাঁ, রাসূলের আদর্শ এটা আমি জানি, আমি সেটা মানি, কিন্তু আশিদ্দাউ আলাল কুফার, রাসূলের আদর্শ কাফেরদের জন্য আশিদ্দা, কঠিন ছিল। রাসূল কঠোর, কখনো আপোষ করত না, বাতিলের সামনে কখনো মাথা নত করত না। সেই হাদিস কি আপনি জানেন না? হ্যাঁ, আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমাকে মারতেও পারেন, আমি চুপ করে থাকবো ব্যক্তিগতভাবে, কিন্তু আপনি রাসূলকে নিয়ে গালি দিবেন, কোরআনকে নিয়ে গালি দিবেন, কোরআন বাস্তবায়ন করতে আসলে আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন। আমার রক্ত যতক্ষণ চলাচল করবে আমি মুসলমান কখনো এটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় যুবক ভাইয়েরা, তার জন্য রাসূলকে আমরা নেতা মানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? রাজনীতির ক্ষেত্রে নেতা মানবো কাকে? রাসূলকে। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে যারা আছে তাদের সঙ্গেই থাকবো। আমরা তো আজ রাসূলকে শুধু, এই কোরআনকে শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, এই কোরআনুল কারীমকে ওয়াজ করা, তারাবির সালাত পড়ানো পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি। কোরআন একবারে পরিবার থেকে নিয়ে সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই দেশে দুর্নীতি থাকবে, এই দেশে টেন্ডারবাজি থাকবে, এই দেশে আর কোনো চোর পাওয়া যাবে? আস-সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, একজন চোর আর চোরনির হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যদি এই সমাজের ভিতরে চোর আর চোরনিদের হাত কেটে দেওয়া হতো, বলুন তো আমার দেশের টাকাগুলো আর অন্য দেশে পাচার হতো? জিনা যারা করেছে, পতিতার লাইসেন্স যারা দিয়েছে, যারা আমার মা বোনদেরকে অধিকারের নাম দিয়ে রাস্তায় নামিয়েছে, ইজ্জত নিয়ে টানাটানি করেছেন, এইগুলাকে ঝুলিয়ে দাও, ফাঁসির মঞ্চে দিয়ে দাও। যদি বাইতুল মুকাররমের সামনে বা সংসদের সামনে এইগুলোর ফাঁসি দেওয়া হতো, আমার দেশের ভিতরে আর আমার মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি দেখা যেত না। এগুলো ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, তখন শুরুতে বলেছিলাম, হেডকোয়ার্টার থেকে যদি লাইট জ্বালিয়ে দেওয়া হয়, পাওয়ার হাউস থেকে যদি সাপ্লাই দেওয়া হয় বিদ্যুৎ, মহল্লায় মহল্লায় এমনিতেই লাইট জ্বলে যাবে। আর পাওয়ার হাউস থেকে যদি বিদ্যুৎ উৎপাদন সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে আর সমাজের ভিতরে আলো পাওয়া যাবে না, অন্ধকার হয়ে যাবে। যার জন্য সংসদের ভিতরে এই কুরআনুল কারীমটাকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবাই চাই তো আমরা? কে কে চাই? লিল্লাহি তাকবীর। এই কোরআনে প্রত্যেকটি বিষয়ের সমাধান আছে না নাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর
সেই দুনিয়া অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলছে ওয়া আমিলা সালিহান সৎ কাজ করো সৎ কাজ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী নিয়ে যদি আমরা গবেষণা করি আর রাসূলের জিন্দেগির প্রত্যেকটি বিষয়ে যদি আমাদের জীবনের ভিতরে সেট করে দিতে পারি তাহলে আমাদের প্রত্যেকটি কাজের ভিতরে নেকি দান করবেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় বান্দারা যদি এই কাজগুলি করতে পারে এবং ঈমান আনতে হবে কার উপরে জোরে বলেন আল্লাহ তাআলার উপরে ঈমানের বিষয়ে আমি শর্ট করে সংজ্ঞা দেই আপনাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে যুবক ভাইরা আর একটু চলবে মা বোনদের জন্য একটু ওয়াজ করব নাকি মা বোনদের জন্য ওয়াজ হবে মা বোনরা কি মাহফিলের জন্য সহযোগিতা করেছে মোটামুটি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তাহলে তাদের বিরুদ্ধে ওয়াজ হবে না পক্ষেই ওয়াজ হবে ঠিক আছে তো আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি লাস্টে বলছিলাম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি তিনটি কাজ আমাদের করতে হবে মা বোনদের জন্য শর্ট একটি আমল আপনাদের মাঝে শেয়ার করে দেই আমরা সবাই বাসায় গিয়ে মা বোনদের জন্য এই আমলটি যারা এখানে যাদের পরিবারের কেউ আসে নাই তাদের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ আমরা সবাই তো মোটামুটি বয়ান জানি না সবাই হ্যাঁ কে কে বয়ান জানি হাত তুলি তো সবাই জানে তো অনেকে দেখে যুবকরা আসো তো কিছু বয়ান করো তো বয়ান জানো তো সবাই সবাই তো বয়ান জানে হাত তোলে না কেন আল্লাহ তাআলা বলেছে বয়ান শিক্ষা দিয়েছেন কে আল্লামাহুল বায়ান আর যে আল্লাহু আকবার আর লজ্জাটা একটু ভেঙে দেন না লিল্লাহি তাকবীর আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছে তার জন্য আমরা সবাই বাসায় গিয়ে বয়ান করব ছোট্ট একটি ওয়াজ মা বোনদের জন্য একটি ওয়াজ করি আল্লাহর রাসূল বলে দিয়েছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত কোন মা বোন যদি চারটি কাজের আমল করতে পারে ওই মা বোন চারটি কাজের আমল যদি করতে পারে 5 ওয়াক্ত নামাজ রমজানের রোজা স্বামীর আনুগত্য লজ্জা স্থানের হেফাজত তাহলে আল্লাহর রাসূল বলেছেন ওই মা বোনের সামনে জান্নাতের 8টি দরজা ওপেন হয়ে যায় ওই 8টি দরজা ওপেন হওয়ার পরে হাশরের ময়দানে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আমার প্রিয় মা বোনেরা যুবক ভাইয়েরা ভালো করে শুনুন মুরব্বী বাবাজিরা 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করতে হবে কারণ হলো মা বোনদের নামাজের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে যে বিষয় অনেক আমাদের কঠিন রয়েছে এই যে শীতের বেলা আমাদের মসজিদের মধ্যে আসতে হয় ফজরের সময় কত কষ্ট হয় কিন্তু একটা মা বোনকে আল্লাহ তাআলা মসজিদে আসা তাকে ফরজ করে নাই আমরা মসজিদে এসে কষ্ট করে যে সওয়াব অর্জন করব আমার কোনো মা আমার কোনো বোন যদি ঘরের ভিতরে ওযু করে নামাজ আদায় করে একজন পুরুষ মসজিদে এসে নামাজ আদায় করে যে সওয়াব পায় আল্লাহ তাআলা ওই মায়ের ঘরে নামাজ আদায়ের মাধ্যমে সেই সওয়াব দান করে দেয় আরো সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে বুঝার জন্য বলছি মাইন্ড করবেন না প্রত্যেকটি মা বোন যাদের নামাজ ফরজ হয়েছে মাসের ভিতরে সর্বনিম্ন হইল 3 দিন তাদের সুযোগ রয়েছে নামাজকে মাফ করে দিয়েছে কে জোরে বলেন কে সর্বোচ্চ 10 দিনের সুযোগ আছে তাদের 3 দিন 4 দিন 5 6 7 8 9 10 দিন পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে এমন তাদের প্রত্যেক মাসে যে পিরিয়ডের সময় যখন চলে আসে তখন নামাজ পড়া হারাম করেছেন কে তারা যখন পবিত্র থাকবে এবং অন্য দিনগুলোতে সুন্দর করে নামাজ আদায় করবে এই দিনগুলোতে আল্লাহ তাআলার মনে মনে জিকির করতে থাকবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া তার লাগে নাই কিন্তু তার আমলনামায় সওয়াব দান করে দেয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য মা বোনদের আরো অনেক সুযোগ রয়েছে
নামাজের ইমামতি করানো লাগে না, নামাজের কমিটি হওয়া লাগে না, অনেক দায়িত্ব থেকে আল্লাহ দূরে রেখেছে। সময় যখন হয়ে যায় নামাজের ভিতরে আমরা জামাতের মধ্যে দাঁড়িয়ে যাই সব অর্জনের জন্য, কিন্তু মা বোন ঘরের ভিতরে জামাতে দাঁড়ানোর প্রয়োজন নাই। একা একা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করে, নামাজ একবারে সবার সঙ্গে আমরা জামাতের মধ্যে পড়ে যেই সব পাই, তাদের আমল নামায় সেই সব দান করে দেয় কে? মা বোনরা মন করে আপনার আল্লাহর নামগুলো নেবেন, আওয়াজ আস্তে দিয়ে বলেন, কিন্তু আপনারা আল্লাহকে খুশি করবেন এবং নিজেদের ভিতরে একটু স্বতঃস্ফূর্ত রাখবেন, যেন আপনাদের মন মানসিকতা একটু ঠিক থাকে, আমাদের দিকে থাকে, আলোচনাটি ভালো মতো বুঝতে পারেন। আমার প্রিয় ভাইয়েরা, এই সুযোগ সুবিধা কে করেছেন আরেকটু শর্ট করে তাদেরকে বলে দেই। নামাজের মুসল্লায় অনেক ঘরের ভিতরে আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জায়নামাজ থাকে। কথা বলেন, আছে না নাই? বাচ্চাদের কি জায়নামাজ কিসে নেই? ছোট্ট একটা জায়নামাজ, অনেক কিউট লাগে। বলছে হুজুর আমার মেয়েটি যে কি দুষ্টামি করে, পাগলামি, ওর মা যখন নামাজ পড়ে ও বলে আমি নামাজ আদায় করব, তার জন্য ওর জন্য একটি জায়নামাজ কিনে দেওয়া হয়েছে। আমার ছেলেটি একই অবস্থা, একবারে ছোট তো, মাস্তিতে গেলে দুষ্টামি করে বেশি, তার জন্য নিই না, ওর মায়ের সঙ্গে ঘরের ভিতরে নামাজ আদায় করে। যেই ঘরে ছোট্ট বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করা হয়, ওই ঘরটি জান্নাতের টুকরা হয়ে যায়। এটা মা বোনরা করবে, ছোট্ট বাচ্চাকে নামাজে পাশে দাঁড়িয়ে দিবে। এর ফজিলত আপনাদেরকে বলি, মা বোনরা কান লাগান। নামাজের ভিতরে দাঁড়ানোর পরে ছোট্ট একটা ওড়না বিছিয়ে দিয়ে অথবা একটা জায়নামাজ ছোট্ট করে দিয়ে আপনার ছেলেটিকে মেয়েটিকে পাশে দাঁড় করিয়ে দিলেন নামাজের জন্য। আপনারা দেখবেন আপনার ছেলে এবং মেয়েটি, আপনি যখন তাকবীরে উলা শুরু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে, ও জানে না ও বুকের উপরে হাত বেঁধে ফেলেছে, ভালো মতো বাঁধতে পারে না। আপনি মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখবেন আপনার দিকে তাকিয়ে আপনার ছোট্ট মেয়েটি, আপনার ছেলেটি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়ার চেষ্টা করে। ও কিন্তু পড়তে জানে না, ও মনে করেছে আমার মা এখন ঠোঁট নাড়ায়, আমারও ঠোঁট নাড়াতে হবে। সূরা মিলালেন, রুকুর মধ্যে চলে গেলেন, উকি মেরে আপনার দিকে তাকিয়ে দেখবে আমার মা কি করে, আমার বড় বোনটা কি করে। ও ঠোঁট নাড়ানোর চেষ্টা করবে, এমনি ভাবে সিজদার ভিতরে চলে যান। ছোট্ট বাচ্চাটি সিজদা দিতে জানে না, হাতের উপরে কপাল মিশিয়ে দিয়ে দেখবেন অনেকে উপর হয়ে শুয়ে পড়েছে, অনেকে আবার সিজদা করেছে, হয় না। আপনি জানেন না তখনকার হালাত আল্লাহ তাআলা কি করে। ফেরেশতাদেরকে ডাক দেওয়ার বলে, ফেরেশতা দেখ আমার বান্দা বান্দিটি ছোট্ট বাচ্চাকে সঙ্গে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আপনি সূরা ফাতিহা পড়েন, নামাজের সিজদায় চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার কথা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছে ছোট্ট বান্দা বান্দি যখন নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বান্দা বান্দির সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ। আপনার নামাজ আদায় হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ফেরেশতারা যাও, আমার পিচ্চি বান্দা বান্দি নামাজ আদায় করেছে, আমার ওই বান্দা বান্দির আমল নামায় তুমি সবগুলা দিয়ে দাও। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তার একটা অ্যাকাউন্ট অবশ্যই রয়েছে, অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই। বালেগা না হলে তার অ্যাকাউন্টে ভালো এবং মন্দ কোনো সব এবং নেকি ভালো মন্দ কিছুই জমা হবে না। আল্লাহ তার অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শোন, এই মামুরেরা ভালো মতো শুনুন। তখন ডাক দিয়ে বলে, তার মা তাকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করেছে, তার বাবা মসজিদে নিয়ে নামাজ আদায় করেছে, তার বড় বোনটি তাকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তার ভাই, তার মা, তার বাবার নামাজ আদায় হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। ছোট্ট বাচ্চার নামাজের ভিতরে যত সব আমি আল্লাহ তাআলা দিতাম, এটাকে 10 গুণ করে ফেলো। 10টি গুণ দিয়ে যেই সব হয়, বাচ্চার আমল নামা তার অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ করা হয় নাই। যতগুলি সব হয়েছে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, তার মায়ের এবং বাবার আমল নামায় নেকিগুলি অ্যাড করে দাও। প্রাণ খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ের জন্য ছোট্ট বাচ্চাদেরকে পাশে নিয়ে নামাজ পড়তে চাই কি চাই না?
একটা মা বোনও মিট যাবেন না। একবারে 2-3 বছর পার হওয়ার পরে একটু বুঝলেই বাচ্চাকে নামাজের প্র্যাকটিস এইভাবে করাবেন, পাশে নিয়ে নামাজে দাঁড়াবেন, তাহলে সওয়াব দিবেন কে? খুশি হবেন কে? আমি বেশি দূর গেলাম না, যেহেতু সময় একবারে শেষের দিকে। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট তো একটু হচ্ছে, আমি জানি। আমার তো একটু যদি ভালো হতো, আমি তার ভর্ৎসনা করছি না, এই কোটিকো থাকলে আমার আরেকটু ভালো হতো কথা বলতে। 2টা মনিটর রাখবেন ভাইরা, আপনাদের কাছে গেলে আপনারাই অফার করবেন যে 2টা মনিটর নিয়ে যান, তাহলে দেখবেন আপনার প্রশংসায় আলোচকরা ভাসিয়ে দিচ্ছে, আপনাদের আরো ভালো হবে। এত বড় একটা নিয়ে এসছেন, অথচ এই কই চলে না, মানে কোনো মিক্সার দিতে পারলেন না, এটা ভালো হলো না। তা আপনারা চেষ্টা করবেন 2টা মনিটর রাখার জন্য। সাউন্ড ভালো হলে আমি আরো ভালো কথা বলতে পারতাম। কারণ আপনারা দেখেছেন যারা গান গজল রেকর্ড করে অডিও হাউসে কানের ভিতরে একটা লাগিয়ে রাখে, কি জন্য? তার ভয়েস সে সঠিক মতো না পাইলে ভয়েস দিতে পারে না। তা আমি যদি ভালো মতো আওয়াজ না পাই, আমি আওয়াজ দিতে পারবো না। আপনারা তো মাঝে মাঝে একটু আল্লাহ বলতেছেন, আর আমার তো হাজার কথা বলতে হচ্ছে। এই জন্য মাইক ভালো থাকলে আরো বেশি চিল্লাতে পারতাম বা আরেকক্ষণ নিতে পারতাম, তার বেশিক্ষণ নিতে চাচ্ছি না। আমি বলতেছিলাম যে মা বোনদের কয়টি কাজের কথা বলেছিলাম? 2 নাম্বার কাজ হলো, আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখবে রমজানের। এই রোজার ভিতরে মা বোনদেরকেও ছাড় দিয়েছেন কে? কোন মা বোন বয়স হওয়ার পরে সে 30টি রোজা কোনোদিন একসঙ্গে রাখতে পারে? যারা বলেন পারে না, এটা লজ্জা পাওয়ার কিছু না, এটা আল্লাহ তাআলার বিধান। তারা একসঙ্গে রাখতে পারবে না। আল্লাহ সুযোগ দিয়েছে তুমি রোজা রাখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে রাখার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। অনেকে রোজা রাখতে চায় না, শরীর নষ্ট হয়ে যাবে। মেয়েটিকে রোজা রাখায় না, ছেলেটিকে রোজা রাখায় না। কেন? এসএসসি পরীক্ষা দিচ্ছে ছোট্ট বাচ্চা, ও রোজা রাখবে কিভাবে? অথচ ওই ছোট্ট বাচ্চাতে 10 জনের সাথে প্রেম করে বেড়ায়, তা ভালো মতো বোঝে, কিন্তু রোজা রাখতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেটাতে আবার নিজে মাতেও সাপোর্ট করে, মাতেও জানে যে আমাকে ছেলের সাথে কথা বলে, অথচ মেয়েকে বলছে ছোট্ট বাচ্চা। প্রিয় ভাইয়েরা, এদিকে গেলে মা বোনরা মন খারাপ করবে, তাদের বিরুদ্ধে আমি বলতে চাচ্ছি না। ছোট্ট বাচ্চাটি, আমি একটা কথা বলি, ময়মনসিংহে পরকিয়া করে ছেলের সাথে চলে যাবে আরেক ছেলের সাথে, স্বামীকে ফেলে রেখে। ওই মহিলার মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসা থেকে এসেছে, পরকিয়া করা ছেলের সঙ্গে ভেগে যাওয়ার জন্য মেয়ে বাধা হয়ে দাঁড়ায় কিনা তার জন্য ওই ছেলেকে দিয়ে নিজের জন্ম দেওয়া মেয়েকে মেরে তারপরে মা আরেক ছেলের সাথে পরকিয়া করে ভেগে গিয়েছে। আরো আসতে বলেন, এ কি কোনো ভদ্র মা হতে পারে? কোনো ভালো মা? হ্যাঁ না, আপনি যেটা বললেন এটা আমি মাইকে বলতে পারছি না। প্রিয় ভাইরা, যদি সেটা না হয়, মা বোন ভালো মতো শুনুন, আপনি মন খারাপ করবেন না, আমি উচিত কথা বলি। সেই ময়মনসিংহের মা যতটুকু ঘৃণিত আর খারাপ, আপনি তার থেকে 1000 গুণ খারাপ মা। আর সে তো তার মেয়েকে জাহান্নামে পাঠাইতে পারে নাই, কিন্তু আপনার মেয়েটি ঘুমিয়ে থাকে, কেবল ইন্টারে পড়ে, বাচ্চা মেয়ে, ও রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যায়। বাচ্চা মেয়ে হয়েছে না, ওরে আরো 4 বছর আগে বিয়ে দিল, নিজে একটা বাচ্চার মা হয়ে যেত। অথচ মেয়ে বাচ্চা মেয়ে, ওরে কি আমি বোরকা পরামো, ওরে আমি কি এর পর্দা করামো? বাচ্চা মেয়ে। অথচ ওনার বয়স হয়েছে 45 বছর, বুড়া মানুষও তাকায় না, পাগলও তাকায় না তার দিকে। উনি নিজে একবারে এমন ভাবে প্যাকেট হয়েছে যে মনে হয় এখান থেকে উপজেলায় যাইতে যাইতে গরমের ভিতরে একবারে স্ট্রোক করে মারা যেতে পারে, হিট স্ট্রোকে। অথচ মেয়েটির বয়স হলো কেবল 15 বছর 16 বছর। তারা জোয়ান মানুষ কি বুড়া মানুষ দেখলেই দেয়, তারা তাকিয়ে থাকবে। সুন্দর ফুটফুটে মেয়েটা, গায়ে ওড়না নাই, কিছু নাই, বাচ্চা মেয়ে বলে মেয়েকে উতলা অবস্থায় নিয়ে যায়, আর নিজে বুড়ি মহিলা নিজে প্যাকেট হয়ে তারপরে রাস্তায় বের হয়। কথা ঠিক কি ঠিক না? এটা শুনতে খারাপ শোনা যায়, হাজার হাজার দেখেছি, ঢাকার শহরে হাজার হাজার, দেখো অবাক হয়ে যায়, হায় রে, এই মহিলাটি হাত মোজা পা মোজা পরার দরকার আছে, ওর দিকে তাকায় কি? তো বয়স হয়ে গিয়েছে 50-এর বেশি, কি তাকাবো? আছে কি তাকানো? অথচ মেয়েটা পড়ে কলেজে, ভার্সিটিতে পড়ে, মেয়ে কি গায়ে উন্না নাই, কিছু নাই, প্যান্ট আর গেঞ্জি পরায় নিয়ে যাচ্ছে। ও তো শয়তান আমাদের ঘাড় এভাবে ধরে ঘুরায় দেয় যে দেখ, ভালো মতো দেখার মজা নেই। কথা বলে না ঠিক কি ঠিক না? কিভাবে তাকায় দেখবো? আমি তো পুরুষ মানুষ, আমি তো পুরুষ, আমার তো যৌবন আছে, আমার পিছনে তো শয়তান আছে আপনাদের থেকে বেশি। কথা বলে ঠিক কি ঠিক না? হুজুরদের পিছনে শয়তান কম থাকে না বেশি থাকে? 100% বেশি থাকে।
তা আমার তো তাকাতে বাধ্য করে শয়তান। ওই যে বললাম কেমন যেন ঘাড় ঘুরায় যে দেখ, আর আপনি বুড়ি মহিলা, আপনার দিকে কে তাকাবে? আমার ঘাড় ধরে ঘুরাই দিলে আমি ঘাড় ঘুরাই নেবো, কি দেখবো? দেখার আছে কি? তার জন্য বলছিলাম মাদের পরিবর্তন হতে হবে। আপনি ছোট্ট বাচ্চাটিকে আপনি রোজা রাখতে দিন না, নামাজ পড়তে দিন না, আপনার হাজবেন্ড ঠিক মতো ঘরের ভিতরে থাকতে পারে না, চাকরি করে বা প্রবাসে আছে বা ক্ষেত খামারে কাজ করতে গিয়েছে, আপনি নিজে রোজা আদায় করলে হবে না, যে আপনার অধীনস্থ যে ছেলে মেয়ে আছে তাদেরকেও আপনার দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় মা বোনেরা, মন খারাপ করবেন না, আপনাকে বোঝানোর জন্য বলছি। ওই যে ময়মনসিংহের মা, সে তো জাহান্নামে পাঠাতে পারে নাই, অথচ আপনি মেয়েটিকে ছেলেটিকে নামাজ না পড়িয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আপনার হুঙ্কার হবে, আমার ঘরের ভিতরে যে বাচ্চাগুলি নামাজ পড়বে না, আমার রান্না করা খাবার তাদের জন্য জুটবে না। এমন জোরে আপনি যদি বলতে পারেন, অবশ্যই দেখবেন লাইনে চলে আসবে। আল্লাহ রসুল বলে দিয়েছে 3 নম্বরে একটা মা বোন কাজ করবে, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য হতে হবে, স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। আমার প্রিয় ভাইরা, বর্তমান সমাজে সবথেকে বড় বিধি সমস্যা দেখা দেয় এইটা, সবার কথা মানা যায় কিন্তু স্বামীর কথা মানা যায় না। কথা ঠিক কি ঠিক না? কথা যদি বলি এখান থেকে প্রত্যেকটি কথা আশা করি কমন পড়বে, কিন্তু বোন আপনি শুনুন, মা শুনুন, আপনার উচিত ছিল আপনার স্বামী যেটা বলবে সেটাই আপনার মানতে হবে। কারণ একটা হাদিস এমন আপনি পাবেন না যে মেয়েদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে, মেয়েদের ব্যাপারে যে বাবার পায়ের নিচে জান্নাত বলা হয় নাই, কিন্তু একটা মেয়ের ব্যাপারে বলা হয়েছে তার স্বামীর পায়ের নিচে জান্নাত। স্বামীর পায়ের নিচে যদি যেতে না পারেন জান্নাত আপনি পাবেন না। স্বামীর প্রত্যেকটি কথা মেনে নিতে হবে। যদি শরীয়ত বহির্ভূত কিছু না বলে, শরীয়তের পক্ষে যতক্ষণ আছে তার প্রত্যেকটি কথা যদি সে মেনে নিতে পারে, স্বামীকে খুশি করতে পারে, জান্নাত দিয়ে দিবেন কে? আপনি রাবেয়া বসরি হয়ে যেতে পারেন, আপনি হযরতে আয়েশার মতো আমল করতে পারেন। শুনুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে যাচ্ছে, সুন্দর সাজগোজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তুমি কোথায় যাও? আমার বান্ধবীর বিয়ে, সেই বিয়ে বাড়িতে যাচ্ছি। বলছে, ফাতেমা তুমি ঘর থেকে বের হবে না, কারণ তোমার সৌন্দর্য দেখার একমাত্র হকদার হলো তোমার স্বামী, এভাবে তুমি ঘর হতে বের হতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে আমার সঙ্গে ঝগড়া করেছে। আল্লাহর রাসূল ফাতেমার কাছে এসে বলল, ফাতেমা তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে, খুশি না থাকে, আল্লাহ তাআলার কসম করে বলি, তুমি কবরের ভিতরে গিয়ে যদি তুমি বলো বিশ্ব নবীর মেয়ে তুমি হাসান হুসাইনের মা, তোমার জিন্দেগির সব আমল যদি এক পাশে রাখো, আর তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি না হয়ে যায়, তোমার মতো ফাতেমা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? কত বড় কথা! আপনি কি মা, কি আমল আছে আপনার, আর আপনি বলেন যে আমার কথা শুনে না, আর তার কথা আমি কি শুনবো? আপনি যতই নামাজ আদায় করেন, আপনি ফাতেমার থেকে বেশি আমল কোনোদিন করতে পারবেন না। সে ফাতেমার ব্যাপারে যদি আমক ধমক আসে, আপনার কি আমল আছে যেটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন স্ত্রী মারা যাওয়ার পরে যদি তার স্বামী বলে, আহ কি হারালাম, তাকে ছাড়া আর ভালো লাগে না, একবার যদি হাই তোলে এই কথা বলে, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আপনার স্বামী যদি একবার বলে যে যাক আল্লাহ বাঁচিয়েছে, একটু শান্তি পেয়েছি, এই মালেকা হামিরার হাত থেকে মুক্তি পেয়েছি, আপনার স্বামী যদি আপনি বাবার বাড়ি যাওয়ার পরে আনন্দ ফিল করে, এই বন্ধুরা আজকে পার্টি হবে, অনেক বন্ধু আছে কিন্তু, আচ্ছা পার্টি হবে কেন? তোর ভাবি বাসায় নাই। তার মানে কেন? তোর বাদ 24টা ঘন্টা জ্বালায়, আরে বাবার বাড়ি গিয়েছে, একটু শান্তিতে থাকবে এক সপ্তাহ, পার্টি হবে আজকে। এমন যদি আপনার স্বামী আপনি না থাকাতে আনন্দ ফিল করে, আপনি মনে করবেন আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আপনার স্বামী আপনি না থাকলে শূন্যতা বিরাজ করবে ভিতরে, কষ্টে বুক ফেটে যাবে যে কবে পাবো, কবে বাবার বাড়ির থেকে আসবে, বা বেড়াতে গিয়েছে স্বামী, কবে স্ত্রীর কাছে যাব, আদর পাবো, ভালোবাসা পাবো, সোহাগ পাবো, কষ্ট দূর করে নিব, ক্লান্তি দূর হয়ে যাবে, তারা তো শান্তির প্রতীক।
এটা যদি আপনি ঘরের মধ্যে আপনার স্বামীর জন্য না হতে পারেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার স্বামীকে খুশি করেন, আল্লাহর আরশ খুশি, জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত, তার পায়ের নিচে জান্নাত। তার পায়ের নিচে যেতে না পারলে আপনি জান্নাতে যেতে পারবেন না। অথচ আজকে সমাজে তার ভিন্নতা দেখা যায়। আপনি বলবেন যে আপনি কি বলবেন যে ফিরাউনের থেকে খারাপ আমার স্বামী? আসিয়ার দিকে তাকান, আসিয়ার দিকে তাকান, কত জুলুমান নির্যাতন করেছিল, তার থেকে খারাপ আপনার স্বামী হয় নাই। মা বোন, আপনি তো অবজেকশন দেন, আপনার স্বামীকে নিয়ে বিচার বসান। আপনার বাবার বাড়ি, কপাল পড়েছে আপনার। আপনি অপমান করেন আপনার শ্বশুরের কাছে, আপনার হাজবেন্ডকে, কপাল পড়েছে আপনার। ফিরাউনের থেকে খারাপ আপনার স্বামী হয় নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, পরিবর্তন করবে কে? ফিরাউনের ঘরে থেকে আসিয়া যদি জান্নাত পেতে পারে, তা আপনি পারবেন না কেন? আপনি আল্লাহর কাছে চান। আসিয়া দোয়া করেছিল আল্লাহ তাআলার কাছে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন না আমিন। আপনি যদি সেই আসিয়ার মতো আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার স্বামী পরিবর্তন হইতে বাধ্য হয়ে যাবে। পরিবর্তন যদি নাও হয়, আপনার জন্য জান্নাতের দরজাগুলি ওপেন করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়ারা, লাস্ট পর্যায়ে আল্লাহ রাসূল বললেন 4টি কাজের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাইনাল পর্যায়ে তার লজ্জা স্থানের হিফাজত করতে হবে। লজ্জা স্থানের হিফাজত যদি করতে পারে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই 4টি কাজ যখন করবে, জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মন খারাপ করেছেন আপনারা? মন খারাপ করছেন? চাচার কি কোনো সমস্যা? হ্যাঁ, কষ্ট হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে। মা বোনরা কি রাগ করেছেন আমার প্রতি? না, বোঝানোর জন্য বলেছি। যদি রাগ করে দেখেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের বোঝানোর জন্য বলেছি, কারণ আমিও তো একটা ছেলে, আমারও তো মা আছে, আমারও তো বোন আছে। আমি আপনাদের ছোট করে বলি নাই। প্রিয় ভাইয়েরা, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। আপনারা কি কিছু কথা বুঝেছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? কথা বুঝেছেন? কিছু বুঝলেন? কিছু শিখতে পেরেছেন? আমল করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে আমিন। আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করেছি সূরা ফুরকান থেকে 69 এবং 70-71 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, আলোচনা করেছি। না, আয়াত নাম্বার মিস্টেক হয়েছে। আয়াত নাম্বার হচ্ছে 68, 69, 70 এই 3টে আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত অপরাধ রয়েছে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, তওবা করা হয়, আল্লাহ বলেছে প্রত্যেকটি অপরাধকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। এখানেই শেষ নয়, নেকি দিয়ে পরিবর্তন করে দিব, ক্ষমা করে দিব, জান্নাত দান করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা যদি কোনো ভুল ইনফরমেশন আমার জবান থেকে স্লিপ অফ টাং হয়ে বের হয়ে গিয়ে থাকে, কোনো ভুল কথা আমাদের স্মৃতিপট থেকে আল্লাহ তাআলা দূর করে দিক। প্রত্যেকটি হক কথা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে দিক। আসুন আমি আজকের আলোচনা এখানে ইতি টানছি, আজকের মতো বিদায় নিচ্ছি। মুরব্বীকে একজন দোয়া করে দেন। আমি যেহেতু আলোচনা অনেকক্ষণ করেছি, কষ্ট হয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করে দেন। আগামীকালও আপনাদের প্রোগ্রাম আছে, তাই না? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? অনেকক্ষণ কষ্ট দিয়েছি না? কষ্ট একটু হয়েছে আপনাদের। চাচা যে চেতে গেল, মন খারাপ করছে। আগামীকাল আবার আছে, আবার আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ। আসুন আমাদের, একটু লেট হয়েছে, যদি উঠতে একটু লেট হয়েছে, যেহেতু আলোচনা আপনারা আলোচক রেখেছিলেন বেশি। যাক, আমরা ইনশাআল্লাহ আমাদের মাহফিলের কর্তৃপক্ষ যারা আছে, মা বোনরা সহযোগিতা করেছে, গ্রাম থেকে বিদায় নিয়েছে, প্রবাস